এই যে স্ক্রিন টাচ মোবাইল আলো গান বাজনা শুনলো, কত গান হয় ফাট্টা যায় উফটা ফাট্টা যায়। আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, কেউ বাঁচাতে পারবে না। তুই যে কাম করছু তুই কেউ বাঁচাতে পারবে না, কথা ঠিক কিনা? কার ঠেকা পড়ছে রে, তুই সালাইন করে বাঁচান লাগবি, মরে যা। এই যে গান করতে 4টা যন্ত্র লাগে, একটা লাগে ঢোলক, একটা লাগে জুরি, একটা লাগে একটানা, আর একটা লাগে হারমোনিয়াম। ঢোলক যখন ঢুলি বাড়ি মারে, ঢোলকের সাউন্ড হয় গুডিং গুডিং, ওরা গুডিং গুডিং লয়। ঢোলক কয় দুচুক দুচুক। হ্যাঁ, ঢোলক কি কয়? দুচুক দুচুক। কথা কয় ঢোলক বলে দুচুক দুচুক। কাঁসার 2টা থাল আছে দড়ি দিয়ে লাগানে, এরা বাজায় যখন, ওই জুরি কয় 3 জন 3 জন। কথা ঠিক কিনা? ঢোলক কয় দুচুক দুচুক, জুরি কয় 3 জন 3 জন, আর একটারা কয় কে কে। একটারা কি কয়? কে কে। আর হারমোনিয়াম, এই যে এই শয়তানের বাস্কর নাম কি? ইঙ্গা টান দেয়, বাঁ হাত দিয়ে ফাঁকা টানে, আর ডান হাত কলর দিয়ে এক আলিফের মদ দিয়ে কয়। এই 3 জনের মধ্যে একজন হলো ই, এতে যাই বাজাচ্ছে। কথা কয় না, মানে কথা বলে বাবা জোরে কথা কওয়া লাগবি তো। এক আলিফের মধ্যে কি করছে? ই। 2 আলিফের মধ্যে বলতেছে থাকি আমার চা আছে। ইন্তেজামিয়া কমিটি বর্গ, এলাকার সুনামধন্য সুধীবৃন্দ, বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? কঠিন শীত। আসলে প্যান্ডেলটা আবু সুফিয়ান ভাই যদি বেড়াটা চতুর্দিকে দিলেন এনে, একটু ছোট্ট মুখ ওই দিকে রাখলেন এনে, তাহলে লোকজনের আরো শান্তি হতো। কথা ঠিক কিনা? আজকের শীত দেখা যাচ্ছে, কথা ঠিক কিনা? খুব শীত। এই শীতের ভিতরে পুরুষটাও চুপ করে বসে থাকে, কিন্তু মা বোনেরা তো বসে থাকে না। সকালবেলা উঠে আপনি ল্যাবের মধ্যে থেকে ওঠেন না, আর আপনার গিন্নি, আপনার মা টিবলে পারে তো থাল বাসন নিয়ে যায়। জোরে খোলো নাকি কথা? যাই জোরে করেনি, তারপরে বউ মরছে। কথা ঠিক কিনা? খুব হিংসুক তো পুরুষ মানুষ, খুব হিংসুক। এর যদি বউ মরে সুবহানাল্লাহ কয়। কথা কন? আপনাকে যদি 50 টাকা দেওয়া হয়, সকালবেলা ওই হাত চেরির পানি আর ওই আটা থাল নিয়ে যা টেবলত ধোয়া লাগবি, তাও ঠান্ডা পানির, আপনি কবেন তোর ভাত খাও না। হ্যাঁ কথা কন? সেই মায়ের কথা আমি বললাম, আর আপনারা এনা জোরে সুবহানাল্লাহ কইলেন না। বারে মহিলা করে ধন্যবাদ দেবেন, যত ধন্যবাদ দেবেন আপনার তত খেদমত করবে। কি কথা ঠিক কিনা? আপনি 2 মিনিট থেকে আলু তুলে ধান কেটে আসলেন, আপনি বলছেন এই নইমের মা 1 গ্লাস পানি দাও, পানি দাও। একটু হয়তো তরকারি পাক করেছে, চুলার পারে দেরি হচ্ছে, আপনার একটু দেরি হচ্ছে তাই পানি এনে দিচ্ছে। আপনি তখন দাম কি মারলেন, এত দেরি হলো কে? কতক্ষণ? আপনার ওই স্ত্রী মনে মনে কয় আজ যা দেনো দেনো, কাল তুই পানি দিস নাই, মরে গেলে তোকে 1 ফুট পানি দেবো না। কিন্তু মনে মনে কয় জোরে করলে তো মারবেন। কথা কর। আর আপনি যদি খালি বলতেন পানি পান করার পর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই স্ত্রীর হায়াত তুমি দারাজ করে দিও, আমার স্ত্রীকে ধন্যবাদ দিলাম আল্লাহ, এতটুকু কথা যদি আপনার স্ত্রী বলতেন, পরের দিন
3 গ্লাস পানি নিয়ে আপনার জন্য দাঁড়িয়ে থাকতো। একটা স্ত্রী এদেশের স্বামীকে মনের সান্ত্বনা পায় না, এত কাম করে মরে, কোনদিন ধন্যবাদ পায় না। কথা ঠিক কিনা? অনবরত খালি তুই আর তুই। কথা কর। অনুরোধ করতেছি, আমরা হাজারো মা বোনের, আমি শুনলাম আবার সালাম ভাই বলল যে পুরুষের চেয়ে মহিলাই বেশি। যাক, আল্লাহ মা বোনদেরকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। আমি আপনাদের এখানে কোনোদিন আসিনি, আছি কি? আসিনি। আমাকে হয়তো আপনারা চেনেন না। তো ভাই দাঁড়ানো ভাইরা, এই ছেলেবেলে বাবা এদিকে আসবো না, এই দে এই মাথাটা ছাত্র আবার চলে যাবে এখন। হ্যাঁ বাবা এদিকে, এদিকে এদিক মেলা থাকা। এই ভাই আপনার এদিক ঠান্ডাত বসতেন, এদিকে আগে আসেন, তাহলে মুখ হবে। আসেন আগে আসেন। হ্যাঁ বাবা এই আসে বাবা, এই মুড়ে ফাইন জায়গা এখানে আসে। হ্যাঁ, ওই ঘাটার ধারে বসে গেছে উঠে যাওয়ার জন্য। হ্যাঁ, এদিক কি আরাম, এটি তারা বলছে ল্যাপ লাগবে না। আলহামদুলিল্লাহ, আমরা হয়তো পোস্টাল থাকলে এই সবার কিছু উদ্দেশ্য লক্ষ্য বোঝা যেত। আমি তো চিনি না, জানি না এখন কি লেগেছে নাকি এটি কিসের উদ্দেশ্যে ভাই এটা সভা। মাজার কি পীর? কি পীর? জুংলি পীর। বাহ, আমের ইটাপুকুর মোসাম্মদ মিম পারভিন 100 টাকা দান করলাম। মারহাবা। পয়লা আছে দেখেন, মা হাওয়ার উত্তরসূরি। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। এই যে জেকের যারা করলেন, আমি বললাম ভাইরা জোরে জোরে জেকের করেন, হয়তো মন খারাপ করলেন, হুজুর জোরে করবার কয়কে। আপনারা জানেন আমাদের দেশে শ্যালো মেশিন নাই ভাই। শ্যালো মেশিন আপনারা তো চালান, দেখবেন যখন স্টার্ট করে তখন ওদের তেলের চাবি নাই, ওই চাবি ঢিল দিয়ে এইভাবে 5-6 বার ঘজর ঘজর করে, কি থাকি মারে না? কারণ কি তেলের লাইন ক্লিয়ার করে ওটা দিয়ে। তারপরে তেলের লাইন এমন ভাবে বাঁধে যাতে হ্যান্ডেল ঘুরালে ওই তেলের সাউন্ড কোতকুতি সাউন্ড হয়। কথা কনে গা? কথা ঠিক কিনা? আচ্ছা, যতক্ষণ এই সাউন্ড না হবে ততক্ষণ কি মেশিন স্টার্ট হবে? হবে কি ভাই? হবে না। তাহলে এই তেলের লাইনের ডাক হওয়া লাগবে। আমি যে এখানে কোরআনের বক্তৃতা দেব, আপনারা তো একটা মেশিনের মতো বসে আছেন, তা আপনার তেল মারে না কি আর সেটা দেখা লাগবে তো। কতক্ষণ সেই জন্য জেকের করবে কোনো, কিন্তু মেলা মানুষের তেল মারলো, অনেকের তেল মারেইনি। তাই মনে মনে করতে হুজুর আমার প্লান্ডারুতে তেল আসেনি, আমি নজল দিয়ে কি তেল মারবো। কথা ঠিক কিনা? এই জন্য তেল মারার জন্য জোরে জোরে জেকের করতে বললাম। আর এই জেকেরটা আমার রাসূল বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে প্রিয়। 1 নম্বর হলো সুবহানাল্লাহ। সবাই জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 4র্থ নম্বর হলো আল্লাহু আকবার। এই 4টে কথা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন মানুষ একত্রিত হয়ে আসমানের নিচে জমিনের পরে বসে বসে যদি আল্লাহর জিকির করে, সাথে সাথে আরশে আজিমে একটা নূরের খাম্বা আছে, খুঁটি আছে, খুঁটিটি থরথর করে কাঁপতে থাকে। বান্দা জিকির করে জমিনে পৃথিবীতে, আর খুঁটি কাঁপে আরশে আজিমে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে খুঁটি, তুমি থরথর করে কাঁপছো কেন? খুঁটি বলে, রব্বুল আলামিন ওই যে আমর দিঘি পাড়া মাজার প্রাঙ্গণে শত শত আপনার বান্দা বান্দিরা একত্রে বসে
তৌহিদের কালিমার জিকির করছেন, আল্লাহ গো তাদের জীবনের গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করে দেবেন আমি আরশের খুঁটি থামতে রাজি নই। আমরা জিকির করি পৃথিবীতে, আর গুনাহ মাফের দরখাস্ত করে আরশে ধরে করে আল্লাহু আকবার। আমার নবী বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ। আমার রাসূল বলেছেন প্রত্যেক জিনিসের শান যন্ত্র আছে। দা কুরাল বটি খন্তা মরিচিকা পরে যখন ধার কমে যায় এই জিনিসটা কর্মকরের বাড়িতে নিয়ে যাওয়া হয়, ধরে বলুন ঠিক কিনা? কর্মকর ওই জিনিসটা একবার আগুনে দেয়, তারপরে উঠায় হাতুড়ের বাড়ি মারে, আবার পানিতে দেয়, আবার এর দিয়ে ডলে। কারণ কি? যে জিনিসটা মরিচিকা পরে ধার শেষ হয়ে গেছে তাকে আগুন আর পানি হাতুড়ের বাড়ি ছাড়া ওই জিনিসের ধার ওঠে না। আমার ভাইরা, আমার নবী বলেছেন মানুষ যখন দুনিয়ায় পাপ কাজ অপকর্ম নামাজ কাজা শিরক বিদআত অন্যায় অপকর্ম করে মানুষের যখন অন্তর মরে যায়, এই মরা অন্তরকে ধারালো করার জন্য, সতেজ করার জন্য, শক্তিশালী করার জন্য যারা তৌহিদের কালিমার জিকির করবে, জিকিরের কারণে আল্লাহ তাআলা তাদের দিলের ময়লা দূর করে দেয়। আপনারা কি ময়লা সাফ করতে রাজি আছেন? জিকির জোরে করলেন না কা? পাও যদি কাদো ভরে রাস্তা দিয়ে হাঁটবেন লাগে, আপনি দেখবেন যেখানে ঘাস আছে ওই ঘাসের কাছে যা খালি পাও 2-3 বার ডলন দিচ্ছেন। পাও কাদো আগে পরিষ্কার করেন, ধোয়ার আগে কাদো ডলে ছাড়াচ্ছেন। কথা করে বাড়ি স্যান্ডেলত কাদো পড়ছে, জুতাত কাদো পড়ছে, আগে ডলিন, তারপর সালা দিয়ে মুছে, তারপরে ধন। প্রত্যেকটা জিনিস মরছে পলি ময়লা পলি আপনি পরিষ্কার করেন। আর আপনার আমার অন্তর বিড়ি খায়, সিগারেট খায়, গোয়েন্দাগিরি, সুদ গুড় জানা ব্যবসার চুরি চামারি করে অন্তর একে মরছে পরে উনি আরো 1.5 কেজি হচ্ছে। হাতুরের বাড়ি ছাড়া এই চলটাই উঠবে না। এটি যদি হাতুরের বাড়ি দেন আপনি বাঁচবেন, 4 বাড়ি দিলে মরে দেবেন। আবু সুফিয়ান ভাই আবার অ্যাম্বুলেন্স নিয়ে যায়, হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে। অতএব হাতুরের বাড়ি লাগবে। আমার রাসূল বলছেন তুমি যত আল্লাহ আল্লাহ জিকির করবে তত তোমার অন্তরের ময়লা দূর হবে। যখন আল্লাহু আকবার, আল্লাহর নাম যারা উচ্চারণ করে আর এই উচ্চারণ যারা শোনে, যদি অন্তর থরথর করে কেঁপে ওঠে, আমার আল্লাহ বলছেন এই ব্যক্তি হলো মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তর থরথর করে কেঁপে ওঠে। আর এই কাফনেওয়ালা মুমিনের অন্তরে যখন আলেম ওলামা, ইমামেরা, বক্তারা, ভালো ভালো মানুষেরা যখন কোরআনের অমীয় বাণী পতিত করে দেয়, শুনাইয়া দেয়, আমার আল্লাহ বলেছেন ওই মুমিন যদি আমি আল্লাহ আমার দিকে অন্তরকে ঘুরাইয়া দিতে পারে, আমি আল্লাহ বলে দিচ্ছি আমি ওই মুমিনের মনের অন্তরের গতি দেখা মাত্রই তার অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। ঈমান বাড়ানোর একমাত্র ঔষধ হলো কোরআন। যদি করে আল্লাহু আকবার। এটা কোরআন আনবে কোনো গান নাকি হুজুর? কোরআন লাগে না এতে? হ্যাঁ, কোরআনের মাহফিল কোরআন লাগবে তো। আরে কোরআন মানলে কি হবে? উনি কোন আছে বলছি তো, কোরআন ছাড়া
যেটি বক্তব্য হয় এটা গাঁজাখুরি বক্তব্য। হ্যাঁ কথা বল, কোরআন নাই তুমি বক্তৃতা মারাচ্ছ, কথা ঠিক কিনা? কোরআন ছাড়া কোনো কথা হবে না। কোরআন আমাদের মরণ, কোথা কোরআন আমাদের জীবন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ বলেছেন, বান্দা কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিআ, ইতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা হলো কোরআন না মানলে ভয়, কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। আর মানুষের নেতাদের কথা হলো কোরআন বাদ দেয়া আমাক মানো। কথা বলে নাউজুবিল্লাহ, কি এই বুড়া মানুষ নাউজুবিল্লাহ। দুনিয়ার এখন সব নেতা কয় কোরআন বাদ দেয়া আমার নেতাক মানো। ওগুলা মরার পর খালি গুদো করে দিবে আল্লাহ, খালি ফাটিয়া ফেলে দিবি। এই কথা কন, মানতে হবে রসুলকে, ইতাআত করতে হবে আল্লাহর। জোরে বলুন ঠিক কিনা? আমরা কি আল্লাহর আনুগত্য করতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো। এই ঘরতকে সংসদে কি করছুগুলা? কাইলবেন ভোট দিল, হ্যাঁ ভোট না দিল সংসদে দেওয়া লাগবে, দিলেও দেওয়া লাগবে। ভোট দিবার পারেন আর সংসদে কোরআন চালাবার পারেন না, বাটাম ফাটাবি। কোন নেতার পাশে স্লোগান দেন, কোন নেতার পাশে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় পঁচক্ত। কথা কয় ভারত কোরআন থেকে পৃথিবীতে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, মসজিদে জুতা চুরি বন্ধ হবে না। বাংলাদেশ স্বাধীন হয় 52 বছর হচ্ছে, লাখ লাখ পুলিশ, লাখ লাখ সেনাবাহিনী, তাও জুম্মার জুতা চুরি বন্ধ হয়নি। হুন্ডা গরু তো দূরের কথা, স্যান্ডেল নিয়ে জুম্মার ঢোকালে কি ভাই? আবার জুতা নিয়ে ইঙ্গে করে দুই জুতা ইঙ্গে তলা তলা ঠেকে দেয়, মসজিদে যায় নামাজ পড়ে যায়, আগে জুতা চৌকাট পার করে হাত দিয়ে, তারপরেই ঢোকে। এই কথা কোন না? কোন পীর কয় না যে জুতা চুরি বন্ধ হোক, সুদ বন্ধ হোক, ওর বাটাম যদি না ফাটায় কি করছি দেবনি। এই কথা কোন না? হাজলামি। আল্লাহ কত খেল চোখ মুজে জিকির করবে, তো লাখশিরে যদি না এরাই কি করছি? ফাজলামো আরম্ভ করছো। আল্লাহ কোরআন কাছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। আল্লাহু আকবার। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো, কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে নামাজ কি কায়েম আছে? কোন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ জোরে কর, কি বেশি? বেনামাজি বেশি। যে দেশত, সেই দেশত নবীর দলের লোক নাই। আপনাকে এই দিক ভোট হলো না, আমাকে ওদিক ভোট হতে বুঝছেন। একটা প্রার্থী দাঁড়াছিল, তাই হলো এক দলের বহিষ্কার নেতা। বহিষ্কার নেতা দাঁড়াচ্ছে ভোট ওই গোলমার কালিয়ে, সকলে মাইকিং করছে, অকদান ভোট দিস না, ওই কোন বহিষ্কার।
কথা কয় মাইকিং করছে ওই বহিষ্কার। তাহলে নেতা বহিষ্কার যাই হয় তার দুঃখ হয়, যারা বহিষ্কার করে তারা মুস্কি হাসে। কথা ঠিক কিনা? এই ভাই কথা ঠিক কিনা? মুস্কি হাসে না? তাহলে আপনি মনে করছেন এই দেশের নামাজের তুলনায় বেনামাজি বেশি? আসেন আমাকে অবস্থা কি দেখেন। আমার নবী বলেছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সেই ব্যক্তি নবীর দলভুক্ত নয়, রসুল বলেছেন। তার রসুলের দলত না থাকতে পারেন ওই লোকেরা যারা বেনামাজি, তাহলে নবীর দলত থেকে বেনামাজিরা বহিষ্কার। হ্যাঁ কথা কোন টাকা নবীর দল থেকে বেনামাজি বহিষ্কার। আর পীরকে 1 বস্তা টাকা দিলে ওর বাপ মা জান্নাতি। বাংলাদেশের 90,000 পীর চাউলে ক্ষীর হয়ে উঠবি, লাটতে তোর পেট ফাটিয়া বলে তোর পীর গিরি মারাচ্ছ কেরা। দেশের সুদ চলিচ্ছে, চুরি জানা মুঠ চলিচ্ছে। কত কোন টাকা? হ্যাঁ কত কর চুরি হচ্ছে না? চুরি 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, 5 মিনিট। 100 নয় 360 জন এমপি সংসদ থাকে, চুরির কথা কেউ কয় না। ওরা জানে চুরি বন্ধের কথা কলে আমরা আগে চোর কিনা বুঝে নয়। মরদ আছে রে, মরদ আছে। হ্যাঁ আল্লাহ কত 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে? কয় মিনিট? আল্লাহর কোরআন সাক্ষী সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ কি এলে হাফে দেখলে ওই আয়াত দ্বারা খতম তারাই পড়ে, কিন্তু জুম্মত কোনোদিন কয় না যে চোরের হাত কাটা লাগবে। ওইখানে ওলেনি সুর দিয়ে সোয়াব দিচ্ছে ওই জুম্মত। অন্যায়ের কথা বলার সাহস নাই। আমার আল্লাহ বলছেন যদি কেউ চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, আমার আল্লাহ বলেছেন চুরি যদি বন্ধ করতে চাও সমাজে 5টা গ্যারান্টি দাও। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো যুবক যুবতী, বুড়া বুড়ি, মহিলা পুরুষ যদি চুরি করে নৈতিক চরিত্রের কারণে আমার আল্লাহ বলেছেন সরকারি আইন দেয়া, আমার আইন দেয়া যদি তুমি বিচার করো, ওই বাইতুল মুকাররমের উত্তর গেটে একটা চোরের হাত কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম চুরি করা তো দূরের কথা, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। এই চুরি বন্ধের কথা কেউ কয় না। এই কুয়াকাটার হাবিদুর না চেনেন না? সুরের লহর, ওর খালি মুকুতি পিটপি মানুষ। কিয়ামতের দিন মুকুতি পিটপি ওর। তুই এত সুর ধরলু, তুই চুরি বন্ধের কথা কইস কি? কথা ঠিক কিনা? আমিয়া চুরি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক, কারা কারা জান দুহাত তুলে দেখা। আল্লাহু আকবার। আপনি চুরি বন্ধ হলে দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন রে কি? এটা বাংলাদেশ। আমার বগুড়া জেলার শিবগঞ্জ থানাত মসজিদ হুন্ডা থুয়ে বাইরে থুয়ে নামাজ পড়ে গেছে, নামাজ পড়ে বাইরে দেখে হুন্ডা নেই। হ্যাঁ ইটু আছে মরদ কমলাই। এ কোনো ওসির হুন্ডা চুরি আছে? কোন চেয়ারম্যানের? ওরা জানে অড্ডা চুরি করবো না, কর্মকার দেয় না, আলু বেচে হুন্ডা কিনেছে কেবল গিয়ে। আরে যত ক্ষতি খালি গরিবের আর সাধারণ মানুষের। এই কথা কর। কিন্তু আমার আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের উপকার হবে যদি চোরের হাত কাটার আইন কায়েম হয়। আমার দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা ধর্ষিতা হচ্ছে। এই কথা কোন না হচ্ছে না? হচ্ছে। কত কি অকাম কুকাম হচ্ছে, এটা বন্ধ করতে 5 মিনিট লাগবে। 5 মিনিট। আমার ভাইরা,
কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, যদি জেনার বিচার যদি সমাজে শুরু করো, আল্লাহর আইন বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জেনা করে, আমার আল্লাহ বলেছেন পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতর গেড়ে দাও, আর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দাও। গেড়ে দেওয়ার পর পঞ্চগড়ের পাথর দিয়া কিংবা ইটের ভাটার পিকেট ইট আদলা করে ওই দুইজন জানাকারের হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশায় দাও। আমার আল্লাহ বলেছেন একটা দৃশ্য যদি তাম দেশের জনগণকে দেখানো হতো, জানাকারের বিচার এইভাবে হচ্ছে, আল্লাহর ইজ্জতের কসম বুড়া বুড়ি সরাসরি যুবক যুবতী আর চ্যাংরা চেংড়ি আর প্রবাসীর বইয়েরা কি কয় রে, হ্যাঁ কথা কর না, আর প্রবাসীর বইয়েরা আর কেউ জানা করতো না। জানা করে তো দূরের কথা, জীবনে কেউ মিস কল দিতাম না। কিন্তু বাংলাদেশে জানা বন্ধের আইন নাই, বরং জানা করার পদ্ধতি চালু করা আছে। সুখী ট্যাবলেট, কন্ডোম, ওভারস্টেট, ফেমিকন, এই কথা কন, এগুলা খাও আর জানা করো, জীবনে গর্ভবতী হবা না। কেউ জানবে না, কথা ঠিক কিনা? একটু আগে দেন, কথা ঠিক কিনা? আমিয়া বাংলাদেশে জানা হয় কি হয় না? যাই জানা করছে তার এটি মুখ শুকে গেছে। কয় কি রে, আমি ৪৫ বছর ইমামতি করি মসজিদে, তখন জানার শাস্তির বক্তৃতা দিই, তখন দেখি কিছু কিছু মুসল্লি মসজিদের মধ্যে মাথা নিচ মুখ দিয়ে লোক চোখ মুজে থাকে। তখন আমার মনে হয় এই ব্যাটার এই কাম। হ্যাঁ কথা আজও এই প্যান্ডেলে যদি জানাকার থাকে উনি বুঝে পারিচ্ছে হুজুর জানলো কেমনি রে। না, জীবনে মিস কল দিবে না যদি জানার বিচার বাংলাদেশে শুরু হয়। কোন পীরের গাও জানা বাজে না, কোন পীরের গাও সুদ বাজে না, এরা খালি চোখ মুজো, কলবের 2 আঙ্গুল নিচে মারো ধাক্কা, ইল ইল। আল্লাহ কিয়ামতের দিন কবি ফেরেশতা ওর লাকত মারকিল, কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে। কিয়ামতের দিন নবী খালি পাগড়ি দিয়া, জুব্বা দিয়া, আতর দিয়ে খালি মসজিদে নববীতে বসে থাকলো নি, কোটি কোটি টাকা কামাই হলো নি, বস্তা বস্তা টাকা দিল নি। নবী গ্যাস নিয়াজ গুটে বসেছিল না, রসুল যুদ্ধ করছে চুরি বন্ধের জন্য, জেনা বন্ধের জন্য, নামাজ কায়েমের জন্য, সুদ হারামের জন্য। ঠিক কিনা? আমার দেশে কি হলো, 18 কোটি ইমানদার, সেই দেশে সব অন্যায় চলে না? বলুন তো সুদ হারাম করছেন কে? সবাই বলেন কে? আমার দেশে সুদ আছে না নাই? এমন কোন গ্রাম নাই যে 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। হ্যাঁ, এই ঠ্যাঙ্গামারা, এই ব্যারাক, এই গ্রামীণ ব্যাংক, এই আশা নিরাশা, বুড়া টাঙ্গাইল, চ্যাংরা টাঙ্গাইল, এই যুবক ভাই কথা কন না কেমনে? হ্যাঁ, কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। মানে সবার যারা কিস্তির সাথে জড়িত তাদের কোনো দোষ নাই, গরিবের কোনো দোষ নাই। এই দোষ হলো ধনী মানুষের আর রাষ্ট্র শক্তির।
সরকার যদি সুদ হারাম করত, আমার দেশের কোন মানুষ সুদের সাথে জড়িত থাকতে পারত না। আপনারা জানেন সুদ আল্লাহ কেন হারাম করলেন? আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কার কথা? ব্যবসা হালাল। আমার বাংলাদেশে ব্যবসাও হালাল থুই নাই, সিসি লোন করে সুদে টাকার ব্যবসা করে করে ব্যবসাও ধ্বংস, সব ধ্বংস। আর সুদ তো হারাম হারাম। তে গরিবের খালি দোষ নাই, গরিবের কোনো দোষ নাই। তাদের পেট চলানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। গরিবের জন্য ওসর, জাকাত, চামড়ার টাকা আর ফেতরার টাকা, এই 4টা খাত দিয়ে গরিব পুনর্বাসন করার হুকুম দিয়েছে আল্লাহ মানুষগুলিকে, যাদের অর্থ আছে। ধরে বল ঠিক কিনা? গরিব যেটি টাকা পাবি সেটি কেউ দেয় না, দেয়? বেটার চাকরির জন্য 20 লাখ টাকা ঘুষ দেয়। হ্যাঁ, জমি কিনেছে 10 বিঘা, 20 লক্ষ টাকা বিঘা, 10 বিঘা কিনেছে। যদি কয় জাকাত দে ভাই, কয় টাকা কোনটি বাবু? মানে জাকাত দেয় না, জাকাত নাই, সুদ চলতিছে, সুদ। আমরা যারা গরিব মানুষ, গরিবেরা কিস্তি নেছে, আমরা মনে করছি গরিবেরা বোধহয় শেষ। না, খালি গরিব শেষ নয়। আমি বক্তা, আবু সুফিয়ান ভাই ধনী মানুষ, এই হুজুর হাজি মানুষ। আমাকেও বিল, পল্লী বিদ্যুতের বিল 2-1 মাস বাকি পড়ে না ভাই। যখন বিল দিবার পারি না, হঠাৎ করে মনে নাই কি টাকা নাই, তখন স্ত্রী বলে হুজুর বিল বাকি পড়ছে কারেন্টের, ফাইন দেওয়া লাগবে। তো ফাইন মানে কি? জরিমানা। জরিমানা মানে সুদ। তাহলে ব্যবসায় গেল, ধনী মানুষ গেল, হাজি গেল, মরে গেল। আবার তার 40 বিঘা জমি আছে, এই জমি খাজনা বাকি পড়ছে, কাছারির জন খাজনা দিবার যাবি, সুদ দিয়ে আসলে খাজনা দেওয়া লাগে। কত কোন টাকা? হ্যাঁ হুজুর আপনি আগে আসুন, আগে আসুন তো। হ্যাঁ হুজুর আগে আসেন, হ্যাঁ ভাই আপনি আগে আসেন, আসেন আগে আসেন। হ্যাঁ আপনি রে আপনি, আরে হুজুরের রুমাল আলা, হুজুর আগে আসেন আপনি। না ওরা সিকিউরিটি গার্ড না। কথা বুঝতে পারছেন? সুদ করছে ফাইন দেওয়া লাগবে পল্লী বিদ্যুতের। তাহলে যারা বিদ্যুৎ বাকি বলো এরাও বাঁচলো না। আবার করছে আমার জমা জমি আছে, আমি ধান বেচবো, বিল দেবো, কিন্তু ওর জমির খাজনা বাকি পড়ে আছে, ওরও সুদ দেওয়া লাগলো। এখন বড় বড় ব্যবসায়ীরা করছে আমার 1 কোটি টাকার ব্যবসা আছে, বিলের কাগজ পাওয়া মাত্রই সাথে সাথে বিকাশ করে মারে দেবো। কিন্তু আল্লাহ করছে পাগল তুই আরো বেশি মরছু, তুই লিছু 50 লাখ টাকা সিসি লোন। 50 লাখ টাকা কৃষি ব্যাংকে সিসি লোন করতে উনি 50,000 টাকা ঘুষ দিয়েছে। কত কত? এই দিক তো এমনি হারাম হারামি, ওর উপরে আবার আরাক হারাম। কি কত না ব্যাংকের এই দিকের ব্যাংক বোধহয় ভালো। আমাকে যদি কৃষি ব্যাংকের ম্যানেজাররা দাড়ি টুপি জুব্বা দেখলে মাথায় নষ্ট। উনি 50 লাখ টাকা খায়া 50,000 টাকা 50 লাখ টাকা সিসি লোন করছে। তাহলে যারা ব্যবসা করছে এর ব্যবসার হালাল থাকলো? হ্যাঁ হুজুর থাকলো? এই সিসি লোনের পার্টি কি আমাদের দিনে এক কাহিনী বান্ধে থুবি জান্নাতি যা মানুষগুলো কবি কে ভাই তোরা কিরকম বান্ধে থাকা কইতে আমাকে 20 পরে হবি কে কইতে আমাকে বলে সিসি লোন দিবি আজ আর বাটাম ফাটাবি। ওর তোর কত কোটি টাকা লাগবে রে? 2টা বাস থাকলি একটা মানুষের ব্যবসা চলে, চলে না? হাজার হাজার বাস চালাচ্ছে, বেতন তার ভাড়া কি? এই নিতপুর বদলগাছি থেকে কমপক্ষে 1100 টাকা ভাড়া একবার ঢাকার যাচ্ছে। তোর অত বাস কিনবে কে কথা? আরো গরিব মানুষ কিনে খাক। উনি একলাই মোট কিনেছে, হানিফ মোট বাস কিনছে, ডিপ জল মোট কিনেছে, সাফ হতে এলি মোট কিনেছে। হ্যাঁ কত মনে করে কি লাভ? তুই এত কোটি টাকা লোন করে তুই কিনে তুই কি করছ? বড় বড় ব্যবসায়ীরা প্রতি বছর হজ করে, উমরা করে, আবার এসে কয় মানুষের গায়ের মধ্যে কয় এইবার 6 বার চুমা দিছি রে হজর আসাদ। ওগুলো শুনে গরিব মানুষ আমাকে জিবে বেড়ে হারে এতই টাকা আল্লাহ দিছু, ওই 6 বার চুমা করলো আর আমি দেখতে পারলো না। তখন আল্লাহ জিবরাইল ডাক দেখে, জিবরাইল এর মাথা ঠিক নাই রে, ই যে টাকা নিয়ে হজ করবার গেছে এরা তো সুদের টাকা। উই তো চুমা খাওয়ার কথা করছে, তা উই যদি পাত্রের অর্ধেক কাটিয়ে খায়া এলো হয়নি তাও আর সারে না লাভ নেই। কথা কয় আবার আল্লাহ কোরআনে বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। জোরে বলুন ঠিক কিনা? এই হুজুর কথা ঠিক কিনা? ইমানদাররা সুদ খায় না। আল্লাহ কথা বলেন নাই ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল তোমরা সুদ খায় না, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আমি ইন জেনারেল বলেছি সুদ হারাম, ব্যবসা হালাল, তাই মানুষ হালাল পন্থায় ব্যবসা করে না, সুদ বাদ দেয় না। অতএব আমি 144 ধারা জারি করে দিলাম, যদি তোমরা ইমান আনো, ইমান আনার পর খবরদার তোমরা সুদ খাবে না, কারণ ইমান আনার পর কেউ যদি সুদ খায় ইমান থাকে না। কেবা আর 21 পাগড়ি বান্ধিছে মাথার, 14 মাসে পাগড়ি বান্ধিছে, ওই বসে গাচ্ছে তাও খোলেনি, মাথার চুল চান্দি পচে গেছে। যে পাগড়ি দিয়ে সুদ হারাম করে না, যে পাগড়ি দিয়ে কোরআনের আইন চায় না, যে পাগড়ি দিয়ে জানা বন্ধের কথা কয় না, যে পাগড়ি দিয়ে চুরি বন্ধের কথা কয় না, এটা আসল পাগড়ি নয়, এটা হলো টাকা কামায়ের পাগড়ি। তোর বাটাম যদি না ফাটায় কি করছি, বেদার হচ্ছেন? আচ্ছা ভাই কোন তো, কেউ যদি অজু করে, একটা মূর্খ মানুষ এটি একে অজু করছে, অজু করে মসজিদের অজুখানাতে অজু করে মসজিদের ঢোকার আগ দিয়ে সাবরে যখন জুতো লিবা লেগেছে হাত দিয়ে, জুতো সাবরে লওয়া লাগে না, তখন ওর পেছন দিয়ে বাতাস বাড়াচ্ছে, মানে বাই ছাড়ছে, কিন্তু কোনো সাউন্ডও হয়নি, গন্ধও হয়নি, কেউ জানবারও পারেনি যে পা দিছি, কথা বলেন। কিন্তু এই মূর্খ মানুষ ইয়ে যাহা বুঝলো যে আমার বাই বাড়াছে, উই কি আর জুম্মার ঢোকা, উই আবার স্যান্ডেল পাওয়ার দেয়া ওই যে জিটি থেকে উজু করে উঠে আসছে, ওটিতে আবার উজু করবি। এর মধ্যে যার কাছ থেকে উঠে আসছে ই করছে, ভাই তুমি এক্ষুনি উজু করে গেলে, কথা কেন আরে কথা কেন? আমার তো বক্তৃতা করবার চাইলে শুনবার চাইলে কথা বলা লাগবে, হ্যাঁ তার মানে অজু করে তুমি এক্ষুনি গেলে আবার কিছু খাচ্ছ, উনি তখন করছে সমস্যা। মূর্খ হলেই মানুষ জানে যে অজু চলে গেছে, এই অজু দিয়ে নামাজ পড়লে এ নাও হবে না। কথা কর, সুদ খালে ইমান থাকে না এটা কোনো মানুষ জানে না, বাই ছাড়লে অজু চলে যায় এটা কোনো মানুষ জানে। আবার রোজা আসেন, দুপুর বেলা দিয়ে 1 প্লেট ভাত খান, রোজা থাকবে। আমি নামাজ শুরু করেছি, আমার সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, আমার ছেলে বলছে যে আব্বা উত্তর পাড়ার মোজাম্মেল আমাকে একটা গরু ধরে লেজা খরচ দিচ্ছে। তখন যদি নামাজের মধ্যে থেকে কয় বাবা মোজাম্মেল কেন দেরি করবার, কয় আমি নামাজ পড়ে বাড়ায়, কত নামাজ হবে, হুজুর নামাজ হবে। আমার ভাইরা নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, কেন আপনি ইমান ভঙ্গের কারণ জানলেন না? ইমান ভঙ্গের কারণ যদি জানতেন আর মানুষকে যদি জানাতেন, একটা খানকার একটাও লোক থাকতো না আর বউ ছাড়া। সুদে করে টাকা দেখলে খানকাতে আর হয় রে পাগল, মাথা খারাপ। ওই 4 দিন থাকতে পারবেন না ঘরের মধ্যে, পিঠে তার তুই টাকা লিবু লোককে থাকবো, আমাকে দোয়া করবো, তুই সুদের কথা করছ খা, ওই সুদে খাবি আবার নামাজও পড়বি, জিকির করবি, ওর চারানার ইমান নাই। ইমান কবে নদীপুরের নদী দিয়ে ভাসে দা, আত্রাই নদীর পারতে ওই টুকি মাঝে দিয়ে ঘুরতেইছে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বাবা এনে ভলিউম দে রে, কমে থাকে ভলিউম, তুই মুখ কঙ্কা করে থাকিস কে, এতই ঠান্ডা লেগে যায়। 64 বছর বয়স, তোর লাগান 4 জনে কেমন আলোক করলে চলে যাবে পাগল। মুখ খোলে, আমি খালি ইশারা কর, ভলিউম দে, মাইকের ভয়েন কুম্বিকা ফাঁকে ফেলে দিলবে এলাকা, হ্যাঁ কথা ঠিক কিনা? আমার এই সমাজ যারা আজ বসবে না,
কালকে আমাকে স্বপ্নে দেখা লিখবো করে আমি একটু কয়া কেন যারা এটি বসবে না তাকে কাল আমাকে স্বপ্নে দেখা লিখবি যে কি ভুলটা করেছি ওর বউ যা অজ্ঞা লেবি তুমি মানুষ ছিল মরদ একটা আনছিলে রে আবু সুফিয়ান আরে সালাম মিলে মরদ আনছিল তুই যাসনি রে তুই ভাতই দেবো না তুই করে কবি ওর বউ অজ্ঞা মানদ কেরে কোরআনের মাহফিলে আসবি আমাকে সালাম ভাই করছে ওই 1-150 বসে আছে তাই মনে মনে কোনো আমাকে খালি মন তো দিয়েছ মরা মানুষ ছাড়া জেতা দেয় তাই কখনো বাড়ি থাকতে পারবে না কবিতা যাই রে শুনি মরদ গাঞ্জু করি থেকে সারা আপনাকে দোয়ায় সারা বাংলাদেশ বক্তৃতা করে বেড়ায় আমার বাপের সাথে আমি 10 বছর বক্তৃতা দিচ্ছি একে হ্যান্ডবেলে বক্তা আমার এখন বক্তৃতার বয়স 45 বছর এইটা আশরাফ সিদ্দিকীর জাকের লাইটা ওই আমার লাতির বয়স আশরাফ সিদ্দিকী আজ থেকে কমপক্ষে 18 বছর একজন বক্তৃতা শুরু করে আমি বজলুর রশিদের নাম শুনছেন বজলুর রশিদের থেকে আমি 13 বছর বড় 13 বছরের বড় ওর থেকে জন্ম হিসাবে 13 বছরের বড় ওরা না বডি বড় দেখে মনে করছেন হাইব্রিড বডি দেখে ওই আমার বড় ওই 13 বছরের ছোট্ট আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন আল্লাহর পথে চলতে হবে কার কথা আল্লাহর কথা পথ কয়টা একটা হলো শয়তানের পথ একটা আল্লাহর পথ কথা ঠিক কিনা ভাই ওই প্যান্ডেলে ওটি দাঁড়িয়ে আছেন রে এখানে কি অমুসলিম আছেন ভাই না আগে আসেন চাপে এক চাপে আসেন রে কয় আসেন ভাই এটি এটি আসেন রে এটি মুখ দেখি রে নয় বাবা কল যায় মুগরির খোলা মুগরির পাকার তলে যদি ডিম না থাকে কিয়ামত পর্যন্ত মুগরি উষুম দিলে বাচ্চা উঠবে না কথা কোনো যাই যে ডিম পাকার তলে থাকে এর বাচ্চা ফোটে আর যাই দূরে দূরে থাকে ওই যখন বাচ্চা ফোটে না তখন মায়ে কয় দেখে ভাই ডিমটা দেখতো লড়ে না কিংকে লড়িচ্ছে তখন কই এটা কাজে তখন কাজে ঘল ঘল করে লড়ে ওকে কয় কাজে ডিম তখন মায়ে কয় ভাই এটা না ফেলে দেয় তখন আমরা নিয়ে যা করি কি ওই যে বাঁশের থোপ নাই বাঁশের থোপের এত বড় গোড়া খাড়া আছে ওরই মাথাত মারি কথা এই মাহফিলে জান্নাতের বাগান কিসের বাগান আমার রসুল বলছেন কেউ যদি কোরআনের মাহফিলে সামান্যতম সময় অতিবাহিত করে 60 বছর নফল ইবাদতের সওয়াব এখানে যারা বলছেন তাদের বাপ মা ও দাদাদের যদি মরে যাওয়া থাকে তারা কবরে শুয়ে আছে কথা ঠিক কিনা আবার যারা এই মাহফিলে আসেনি তার কেউ বাপ মা মরেছে একই গোরস্থানে শুয়ে আছে ফেরেশতা ওই যাদের ব্যথা ভাজতে লাঠিপুতি এই সবাদ হচ্ছে তার কেউ পূর্বপুরুষের কবর সওয়াব দিচ্ছে পৌঁছে আর যারা আসেনি সবাদ বউলিয়ে শুয়ে আছে এই কথা আবার ওর বউকে কোথায় যায় না রে নইমের বাপ গরমের মধ্যে মরবে না এই তখন আছে রে শুয়ে আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সলিহ ইয়াহদু লাহু মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ 3টা আমল জারি থাকবে এক নম্বর হলো সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট বৃক্ষরোপণ আপনি টিউবওয়েল পুকুর পুষ্করণী দিবেন কিয়ামত পর্যন্ত মানুষ ব্যবহার করে আপনার আমলনামায় সওয়াব যাবে যেরকম আল্লাহু আকবার ভাই এই আবু সাহেব এই ফুলটা এই দিক সরে দেন তোরা মানুষ দেখে পাচ্ছে না এই রে সরে তোরা
এমনি ভালো, কি কথা ঠিক না? কোন মোশান চলবে না, মোশান হবি কিয়ামত। কি রে মোশান হবি কিয়ামত। এখন যারা মোশান করছে না তার বাতাম ফাটাবি। ওই চোখ দিয়ে মুখ দেখে কিন্তু কোরআন দেখে না, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই যে এই দুনিয়ার থেকে বিদায়ের পর আমাদেরকে এমন একটা জায়গায় যেতে হবে, তার নাম হলো কবর। কবরে প্রশ্ন হতে হবে, 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর হলো মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। এই 4টা প্রশ্নের উত্তর না দিতে পারলে কবর খালি হুম হুম করে লোয়ার হাতুর দেয়, কানুতি পিটপি। কবিতা তুই খালি মুটি শুনেছিল, তুই তো আমল করিসনি, কথা ঠিক কিনা? আজকে এত বক্তব্য। বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। কয় কোটি? প্রতি বছর 5 কোটি মাহফিল হয় পুরো বাংলাদেশ মিলে। একটা করে সবার যদি একজন লোক ভালো হতো তাহলে 5 কোটি লোক গতবারে ভালো হতো, কথা কোনে গা? তাহলে এইবার আবার 5 কোটি, তাহলে কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5। এই দেশত মানুষ আছে 18 কোটি। 2 কোটি মুদির থেকে হালাত করা লাগবে। দাদা তোরা আয় হেদায়ত হেদা। 4 বছরে বাংলাদেশের মোট মানুষ পীর হওয়া লাগবে রে। কিন্তু দেখা যায় পীরের বেটা বেনামাজি, বক্তার বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, ইমামের বেটা টিপুল বেনামাজি, কি আর মোতাল্লির বেটা 4 স্কোয়ার বেনামাজি, আর হাজির বেটা অজুই জানে না। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। কথা কয় সুর যদি ছেড়ে দেয় খালি কচুর গুদির যা, খালি ওই কচুর করা খায়। আর বেনামাজি গানের ঢোল লোকত বাড়ি বললে ওর মাথা খারাপ হয়ে যায়। আর আমরা এটি কোরআনের মদমা যে সুন্দর প্যান্ডেল করছেন, এই প্যান্ডেল মাগরিবের পর ভরা উচিত ছিল। আমাকে যে আগে ভাগে দিচ্ছেন, আরো আগে যদি দিলেন প্যান্ডেল আরো আগে ভরে গেল। অথচ এই হুজুর করলো বক্তৃতা, আপনাকে আর এক হুজুর করলো বক্তৃতা, তাহলে তখন মানুষ নাই। কারণ কি? ওরা মনে করছে যে ওই সাবান দিয়ে আমি কাপড় খাসবো না। কত গুণে করে বুঝছেন? মনে করেন আজ যে সবাদ না আসেননি, মেলা মানুষের বাড়িতে আত্মীয় স্বজন যায়নি, গেছে তো। তারপর চেয়ারম্যান মেম্বার আলো, ভালো ভালো লোক আলো, তো এই আবু সুফিয়ানের বাড়িতে ভাত খাওয়ার বসছে। এখন ভাত টাতকে হাতত গরুর গোস্ত তেল ভরে না ভাই, তেল ভরছে, তে করছে ভাত খা করছে। চেয়ারম্যান করছে আবু সুফিয়ান ভাই না সাবান দেন রে। ই আবার দেওয়ার বউ করছে, কেন নইমের মা সাবান দাও তো। করছে তো আলমারির 19 টাকা আছে ওটা লাও। এই আবু সুফিয়ান ভাই যা দেখে, কতদিন বেন 6 টাকার কেক সাবান, ওর বউ ওই বালছের খেতা ওর ময়লালা গিঞ্জি পেটিকোট ধুয়ে ওটি থসে, ওর মনেই নেই, একে শুকিয়ে ফাটিয়ে গেছে। এখন করছে, এখন এই ভাই করছে কেরে ই সাবান কেরে ভালো সাবান নাই, করছে আলমারির মাথাত আছে। তখন আলমারি মাথার থেকে দেখে লাইফ বয়, নতুন লাইফ বয় প্যাকেটের মধ্যে। তখন ওটা পাইরা আবু সুফিয়ান ভাই ওই কেক সাবানের ওই সোজা উঠি দাঁড়িয়ে থেকে ইনকে টান মেরে পেরত করে সিরিছে কবার, সিরে সাবান বার করছে। তখন এই 6 টাকার কেক সাবান করছে, কে ভাই তোর এটাই ধর্ম? তোর এটাই ধর্ম কেরা? আমাক দিয়ে তোর বউ খেতা ধুলো, বালছের অর ধুলো, তোর গিঞ্জি ধুলো, ওর পেটিকোট ধুলো, ওর বাড়ির চাদর ধনু আমাক দিয়ে মোট ধুয়ে নিলু। আজ না ভালো ভালো লোকেরা না হাতত ভরবে তানো, তুই আমাক বাদ দিয়ে তুই লাইফ বয় নিলু। হ্যাঁ কথা কর। এটি যদি একটা মানুষ মরে, আমি যদি এটি কোনো ক্রমে আসি তাহলে আলাদা কথা, কিন্তু জীবনে কারো জানাজাত আসবো না, কথা কোনে গা। আমি এই 140 কিলো দূরে থেকে কোনোদিন জানাজাত আসবো? আমাকে মোবাইল করে কোনদিন কবি যে যুক্তিবাদী সাহেব আমার এটিয়াতে সালামের বাপ মারা গেছে, এনা জানাজাত আসেন তো? আমি জীবনেও আসবো না, মোবাইলই করবে না, কি বুঝেন ভাই? কিন্তু এই যে এগুলো লোক এলে স্থানীয় যারা আলেম ওলামা আছে, ইমাম আছে,
এনারা কোনো 6 টাকার কেক সাবান ওরকম দিয়ে মরা ধরা কাপড় কাটা ঈদের নামাজ জুম্মার নামাজ মুটি করছেন বিয়ে পড়ান সব হচ্ছে কিন্তু বক্তৃতা আপনি খেতে গেলেন না এতক্ষণ ওরা কতখানি হতাশ হয়ে গেছিল আর ভাই যেগুলা দোকানদারের উঠে আসছিল ওরা কোথা কে আলো কে রে কে মানে এনা হলেন আপনাদের জীবন সঙ্গী যা প্রয়োজন এনারাই করেন আমাকে নিয়ে আসেন কিছু কথা শোনার জন্য কিন্তু এই কথাগুলা ওনাদেরও মুখ দিয়ে বাড়ায় কিন্তু আপনি যখন নিজেরা দাম দিচ্ছেন না একটা মূর্খ মানুষ 100 জন জাকের আল্লাহর ওলি বানিয়ে ফেলে দেয় কথা কনে রে লেখা নাই পড়া নাই আত্মাইতে জানে না কুনুত জানে না কিচ্ছু জানে না 100 জন মূর্খ লোক করছে আল্লাহর ওলি করতে করতে একজন জাকের করছে আরে শুনেছু কি আমার বাড়ি সেদিন হুজুর গেছিল কেবল ভাত চেরা হেঁচালের উপর তুলে দিছি খালি খ্যার ঢুকে দিছি জালি ধরে নিয়ে ধুয়াতি ভাত হয়ে গেছে এ চোরের কারবার দেখলে রে কে আগুনই জ্বলেনি কি মিথ্যা কথা করছে পীরের কেরামতিতে ধোঁয়া হতি ভাত হয়ে গেছে এটা পাগলও বিশ্বাস করবে না কথা দিকে না এ ভাই কথা বিশ্বাস করবেন কেউ আর কি সোনার টুকরা যার কলজের ভেতর কোরআন আছে ইসলাম আছে দিন আছে তার কথা আপনি দাম দিলেন না কত মানুষ গাইলে আমাকে গাইলে না ভাই আমরা ভালো কথা কই দিয়ে গাইলে আমি তোর আমার এলাকাত করছি যতই গাইলে জানাজা করার তোর কেউ নেই ওই আমাকে গেলে তো জানাজা করা লাগবে বেশি ফাইজলামো করবো জানাজাত খারাপ হমো আল্লাহ বরকাত দাঁড়িয়ে থাকবো মুখ লড়ামো একটা দোয়া কমো না ফাটা বাটা কি রে ফাটা কে ভাই বেদার হচ্ছেন আপনারা নামাজিরো নামাজ মিঠা মুসল্লির মিঠা ওজু বেনামাজির গান মিঠা সুরের মিঠা হ্যাঁ তোর গান কি বেনামাজি দেখে যে ঢোল লগত বাড়ি পড়ছে ওর মাথা খারাপ হ্যাঁ তুই গানের পাগল আমার রসুল বলেছেন এমন এক জামানা আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ গান বাজনা ছায়া ছবি নাটক অশ্লীলতার দিকে বেশি বেশি ঝুঁকবে আজকের এই সময়টা রেডিও শেষ রেডিও নাই আর আগে কলের গান ছিল নাই টেলিভিশন হারাছে এখন আছে স্ক্রিন টাচ মোবাইল আইফোন এই শীত আছে এতই যুবকেরা খুশি শীতের মধ্যে যুবকেরা ল্যাপের মধ্যে বালসের সাথে খাড়া করে থুয়ে কথা কোয়া লাগে না তার মোবাইলত খালি ওটি খালি ইঙ্গে লেগে লেগে ইঙ্গে ঠেলা মারছে ওর জানলা দরজা গেট মোট বন্ধ কুমিন্দা পার হাত চলে গেছে এই পশ্চিমে গায়ের নাম কি আর একটা গ্রাম নেই গগনপুর যা ঠেলা মারছে গগনপুর চলে গেছে ওটি দর প্রেমিকা আছে উনি আবার ক্রিম করে বাইরে উঠছে উনি দেখে আমার জান লেগে ছেড়ে দিচ্ছে উনি আবার ওর উত্তর ওই ল্যাপের মধ্যে লেগে লেগে এক ঠেলা মারছে চলে যাচ্ছে আমর দিঘি আর ওই ওই যুবক আর যুবতীর বাপ জুম্মাদার তাহাজ্জুদ পরিচার করছে আমার ছেলে ঘুম পাড়িচ্ছে উনি ঘুম পাড়ার মরদ নয় ওই ল্যাপের মধ্যে কাম করিচ্ছে এই যে স্ক্রিন টাচ মোবাইল আলো গান বাজনা শুনলো কত গান হয় ফাটটা যায় ফাটটা যায় আমি জ্ঞান হারাবো মরেই যাবো কেউ বাঁচাতে পারবে না তুই যে কাম করছু তুই কেউ বাঁচাতে পারবে না কথা ঠিক কিনা কার ঠেকা পড়ছে রে তুই সালাইন করে বাঁচান লাগবি মরে যা এই যে গান করতে 4টা যন্ত্র লাগে একটা লাগে ঢোলক একটা লাগে জুরি একটা লাগে একটানা আর একটা লাগে হারমোনিয়াম ঢোলক যখন ঢুলি বাড়ি মারে ঢোলকের সাউন্ড হয় গুডিং গুডিং ওরা গুডিং গুডিং লয় ঢোলক কয় দুচুক দুচুক হ্যাঁ ঢোলক কি কয় দুচুক দুচুক কথা কয় ঢোলক বলে দুচুক দুচুক
কাঁসার দুটা থাল আছে দড়ি দিয়ে লাগানে, এরা বাজায় যখন ওই জুরি কয় তিনজন তিনজন, কথা ঠিক কিনা? ঢোলক কয় দোজক দোজক, জুরি কয় তিনজন তিনজন, আর একটারা কয় কে কে, একটারা কি কয় কে কে। আর হারমোনিয়াম এই এই শয়তানের বাস্কর নাম কি, ইঙ্গা টান দেয়, বাঁ হাত দিয়ে ফাঁকা টানে আর ডান হাত কলর দিয়ে এক আলিফের মদ দিয়ে কয়। এই তিনজনের মধ্যে একজন হলো ই, এতে যাই বাজাচ্ছে, কথা কয় না, মানে কথা বলে বাবা জোরে কথা কওয়া লাগবি তো। এক আলিফের মধ্যে কি করছে ই, দুই আলিফের মধ্যে বলতেছে আমার চা আছে, কিচ্ছু লাগবে না। দুই আলিফের মধ্যে বলতেছে উই, তিন আলিফের মধ্যে বলতেছে উই। তার মানে এই হারমোনি ফতুয়া দিচ্ছে যে তিনজন তো দোজগত যাবি, জুরি কলো একতারা কলো কে কে, আর হারমোনি করছে আমার থেকে শোনে কে কে। এক নম্বর হলো ই মানে যাই বাজাচ্ছে, দুই নম্বর যাই বাজা নিল, তিন নম্বর যারা বাজান শুনলো। এই তিনজন গোষ্ঠী শুদ্ধা দুচুক দুচুক, ঠিক কিনা? আজকের এই যুবক ভাইরা ইচ্ছা করলে গান বাজনার আয়োজন করতে পারতেন, তাও এই সভা করছে যুবকেরা, বহু মানুষ গাইছে, তোরা কাম পারিস নি ওগুলা করছো। তুই যেদিন মরবি সেদিন বুঝে পাবি, আমি যদি 10টা টাকা সবার দেন নি তাহলে আমি বাঁচা গান হই। এত বড় দিনের প্রচার প্রসার, এত বড় ভালো কাজ পৃথিবীর জমিনে নেই। এই যুবকের ইচ্ছে করলে গান বাজনা করতে পারতো। এর যদি 3টে মেয়ে আনা হলো হেনে, আমের গাছের চড়ে মানুষ দেখলো হেন, ইনকা বেড়া টেরা কিছু লাগলো হেন না, মাঝে মধ্যে খালি হো হো দিয়ে উঠলো নি, কোনটি রে, কথা ঠিক কিনা? কিন্তু ইসলামের মধ্যে বিনোদন আছে। ইসলামের মধ্যে বিনোদন তখনই হবে যখন আপনার স্ত্রী পর্দায় থাকবে। মিয়া যতই কুৎসিত হোক, যতই কালো হোক, যতই দুর্বল হোক, তাকে যদি বোরকা দিয়ে চোখ মুখ ঢাকা, চোখের মিন্দে বার করে হাত পাত মুজা দিয়ে যদি যান, এই মাঠের মধ্যে হেঁটেলে যান, কোনো মানুষ যদি তার চেয়ারও দেখবেন না পায়, তাও দেখবি এর পাও খালি আছে নাকি দেখি তো, কথা কোনে রে। আর আপনি হাজি সাহেব, আপনি পীরের জাকের, আপনার বেটার বগলিয়া উদন করে হুন্ডে দিয়া পালসার করে পায়ের উপর পাও দিয়া খুরুয়ালা জুতলে এমন জোরে টান মারছে, ঘাটার দাঁড়িয়ে আছে, লাত্তে ধুয়ে চলে গেছে। কে দিল এই বুদ্ধি? মাইমুনেরা, আপনার স্বামী বাচ্চা আছে, কে আপনার বুদ্ধি দিল উদর হ্যাঁ উন্মুক্ত ভাবে বেড়ার লাগবে? কে বুদ্ধি দিল আপনি মার্কেটে যা ঈদের বাজার করবেন? কে বুদ্ধি দিল? কে? এই বাংলাদেশে 7 কোটি মানুষ রমজানের রোজা করে, আর 13 কোটি মহিলারা মার্কেট করে, ঈদের মার্কেট। মসজিদের তারাবির ইমাম, শুক্রবারের ইমাম যদি বলতো আমার মুক্তাদিরা কারু বউ মার্কেটে বাজার করতে পারবে না, যদি বাজার করে তুমি দায়ুস, তুমি জান কাল থেকে জুম্মাতে আসো না, কারণ তোমার বউ বেপর্দা হলে তুমি আমার পাশে নামাজ পড়েও দুজুগি, না পড়েও দুজুগি, তুমি ঢ্যাম না, তুমি স্বামী লও। পাহাড়ি কতক্ষণ মুন্সি আবার দেখেছি ওই মার্কেটের কাছে শোল লিয়ে কলত করে আছে, আর বউ কতে তুই কাপড় দেখ, তোর শোল কান্দতে লাগছে, তোর শোলক করছে ময়না কান্দিস না বাবা, তোর মাও কাপড় দেখিচ্ছে ময়না। এই কথা কি? 37 বছরের বিয়ে করছে, আমার স্ত্রী দেউরি ওইপার দেয় না, জীবনে কাপড় কিনতে যায়নি। আর এই বাংলাদেশে 1000 কোটি মানুষ রোজা করছে, অথচ প্রত্যেকটা বাড়ি বাড়ির থেকে মিয়া মানুষ যা মার্কেট করে। এই যে আজকের সভা হচ্ছে, কত মিয়া মানুষ জিনিসপাতি কিনে লেগে গেল, যাই দেখেন তো ওটি খালি চাকরা বাগানার ভিড়, যেটি মিয়া মানুষ আছে সেটি ওরা খালি ঘুরিচ্ছে, কথা কয় না বারে কথা। আবার বাংলাদেশে এই আপনার এই বদলগাছি থেকে মাতাদের হাড়তে বাদ যায় না বৌরা ভাই, দেখবেন বাসের সিট সব ভর্তি,
তাহলে মেয়ে মানুষ বসছে আগে, এখন বাসও তার বসার টাকা নেই, মোট মানুষ যা খেলে মুখ দিয়ে উঠে খালি মেয়ে মানুষের পাদরিতে খাড়া থাকে। হেল্পার করছে ভাই পেছনে দান, ওটি লড়ে উঠিয়া আমরা এগুলো দেখি তো। আগল ময়না বুদ্ধি নাই, সৌদি আরবে যান, আরব আমিরাতে যান, প্রত্যেকটা মহিলা সিট পেছনে, সব পেছনে। আর আমাকে রেটি মেয়ে মানুষকে আগে দিতে অকেল গাও ডলে ডলে চলে যাচ্ছে। এই লাভ কি, লাভ কি বক্তৃতাতে লাভ কি? যে দেশে পর্দা নাই, যে দেশে সুদ বন্ধ নাই, যে দেশে চুরি বন্ধ নাই, যে দেশে ঘুষ বন্ধ নাই, যে দেশে অন্য প্রকার বন্ধ নাই, সেই দেশে আমাদের ওয়াজ করে কোনো লাভ হবে না। আপনাকে দিক ধান আবাদ করেন ভাই, জোরে খন্ডে করেন ধান। আচ্ছা, ধান আবাদ করলে জমি লাগানোর 5 দিন পর কি রিপিট দেন আপনারা? রিপিট মানে কি ঘাস না হয়? হ্যাঁ ভাই আপনি কবেন ধরে ঘাস রিপিট, তারপরে সুপার পাওয়ার, সুপার হিট, সেফটি, চেঞ্জার, বিনাশ, এগুলা। আমি কোন একজন আদর্শ কৃষক, আমি আমার মতো কৃষক এটি একজনও বসে নেই। আমি এইবারও 4 বিঘা সরষে বুনছি, গতবারকার 4 বিঘা সরষে 16 বস্তা ফিটর তুলে তুলে বেশি নি, ভাঙ্গিয়া মাঝে মাঝে ডুপো দিই, তরকারি ভাগ করে খাই। আমি আল্লাহকে আল্লাহ সরষের তেল 5000 টাকা কেজি লাগা, যাতে সরকারি অফিসাররা এত বেতন পাচ্ছে, 1 মাসের বেতন দেয়া 22 বছরের চাউল কিনে। আর গরিবেরা কাটো কাটে ধান জন্মায়, দাম নাই, সরষে লেগে দাম নাই। যখন সরষে নামে তখন 1400 টাকা মন, তেল 220 টাকা কেজি, অথচ সরষের দাম নাই। আল্লাহকে আল্লাহ ওরা যে বেতন পায় ওই বেতন দিয়ে জিনিস কিনে যাতে বাড়ির টাকা না যায়। আপনিও যে রিপিট দেন না, ঘাস না দেন। এখন এই ভাই কেমন বুদ্ধি, আমার এই আবু সুবেন ভাই কেমন বুদ্ধি দিতেছে, ভাই তোমার এই রিপিট দেওয়া লাগবে না। কি করবে, ধান লাগানোর 10 দিন পর থেকে 10 কেজি করে ইউরিয়া 1 বিঘা করে জমি তুমি দিয়ে দেবে, 15 দিন পর পর 10 কেজি। আর যখন 3 মাস হয়ে যাবে তুমি ধান কাটতে নতুন কাঁচি নিয়ে যাবে, সেই ধান হবে। এই বুদ্ধি শুনে ঘাসও তোলেনি, ঘাস মারা ওষুধও দেয়নি, 10 দিন পর পর খালি 10 কেজি করে ইউরিয়া দিচ্ছে। আচ্ছা কাটার সময় থেকে ধান পাবেন ভাই, কি হবে? আমাকে দেখো চুরি বন্ধের আইন নাই, তারপর জেনা বন্ধের আইন নাই, ঘুষ বন্ধের আইন নাই, দুর্নীতি বন্ধের আইন নাই, নামাজ কায়েমের আইন নাই। এখন এগুলো অকামের মধ্যে বক্তা করে টাকা দিয়ে আছে, প্রতি বছর 1 দিন করে ইনকে ঘাসের মধ্যে ইউরিয়া দিলে। ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম 3 মাস পর কাছিলিয়া কাটতে গেলে ধান না পায় ঘাস কাটা লাগে, ওই রকম আর বাংলাদেশে চুরি বন্ধের আইন নাই, ঘুষ বন্ধের আইন নাই, দুর্নীতি বন্ধের আইন নাই, নামাজ কায়েমের আইন নাই, চুরি বন্ধের আইন নাই, জানা বন্ধের আইন নাই। পুরা বাংলাদেশে অন্যায় অপকর্ম ছেয়ে গেছে। এই অন্যায়ের ভেতরে বক্তা দিয়া বক্তৃতা করে দিয়া মরার আগে ইমান পাওয়া যায় না। আমাদের দেশের ইমানদারের চেয়ারা তেল মানে রুমানা আলু, রুমানা আলু চেনেন? পাখির থেকে লাল, খালি টক টক করে। মায়ে কতবা আলু লিয়ায়, নতুন আলু ভাত খামো, 90 টাকা কেজি লিয়েছে নতুন আলু, কিন্তু ওই জানে না আলু এটা কয় প্রকার। দোকানদারের ওই চকচকে আলু দেখে পাখি আনা গাও সেলা সেলা উড়ে লাইনি, কত উঠে ভালো লাগে। ইনকে কড়া রঙের আলু লিয়ে গেছে, ওর মাও লিয়া যায় কুটে আলু ঘাটিছে। দুপুরের সময় ভাত খাবার লাগা দেখে শাশিরাও ওর থেকে ভালো, কি হয়েছে? শাশিরাও ভালো। পাখি আলু ভর্তা বানালে প্লেট শুদ্ধ আটা দেওয়া ওঠে, আর রুমানা আলু ভর্তা বানাবেন লাগলে আঙ্গুলের ফাঁক দিয়ে 7 কিলো বেগে দৌড়াই, কোনো আটা নাই। বাংলাদেশের মানুষ ঈদের দিনে যখন মাঠত যায় মনে হয় রুমানা আলু, জুম্মার যখন যায় কয় রুমানা আলু, কিন্তু ওই যখন মরবি তখন শাশিলের থেকে খারাপ। আমি নামাজ নাই,
তার কিচ্ছু নাই, নামাজ নাই, তার কিচ্ছু নাই। আমার দেশে যদি নামাজের আইন থাকতো আজকে আমাদের বক্তব্য দেওয়া লাগতো না। সরকার আইন করতো। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ নিজে বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, ও মুসলমান, তুমি যদি প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে চালু করে, আমার আল্লাহ বলেছেন এটা তার জন্য সাহসিকতা কাজের প্রমাণ। আর যদি এই আইনগুলা চালু করা হয়, জমিনটা হবে জান্নাতের জমিন। এতই লড়লেন সুর। আমাদের দেশে কিছু কিছু বক্তা আছে বুঝছেন, মানে সুর নকল করে। কি নকল করে? সুর। আমার বক্তৃতা নকল করা মোট বাংলাদেশের একটা জন্মেনি, ওই মরিয়া যাওয়া লিখবে। সুর টানতে টানতে যতক্ষণে হাফিজারের নাগাদ না হয় ওই 12 আলিফ পর্যন্ত টানে, যতক্ষণ শরীয়তের না হয় ওই টানতিছে। বজলুল্লাহ খান যতক্ষণ না হচ্ছে ওই 12 আলিফ টানতিছে। হ্যাঁ, কথা কথা কে সুর দিয়ে টাইনে তোর লাভ আছে? তুই আসল কথা ক, যতক্ষণ টানবি তুই আসল কথা ক। তা কবে না। ওর বক্তৃতার জন্য নকল বক্তৃতা, নকল করে দেয়, পাস করে, তার কোনো চাকরি নাই। নকল করে পাস করে যাবি, কিন্তু ভাইবার চান্স নাই। পরীক্ষা রিটেন পরীক্ষা দেখে দেখে লিখেছে, অগ্নি ভাইবার ধরে ভাই কত এই পৃথিবীতে মহাসাগর কয়টা ওই পারবি? ওই নকল করে পাত্রিরে যা পড়িতে। আমাকে দেশ বক্তা হচ্ছে নকল, মুন্সি হচ্ছে নকল, নেতা হচ্ছে নকল। এই আজকে আমি এটা যাচ্ছি, মনে করেন মাতাজির হাটের থেকে এই দিক পশ্চিম দিক না কোন দিকে আসা লাগিছে? উত্তরে ভাই আসা লাগে। ওই জায়গাতে আমি আইসে করছি, একটা লোক ইনকে জুব্বা গাঁও দিয়ে পাগড়ি মারতে দাঁড়িয়ে আছে। আমি বললাম ভাই মাথা আমি দিঘিপাড়া মেসের বাজার কোন দিক দিয়ে যাবো? ওই যদি আমাকে দেখে দিল হয়নি সোজা এই দিক যান, পশ্চিম দিকে। আচ্ছা কিয়ামত পর্যন্ত মদুল বাজার টাজার দিয়ে ওই মনোহরপুর দিয়ে নিতপুর পর্যন্ত গেলে আমি জীবনে এই মেসের বাজার পাবো? তাহলে ওই যে লোক করছি যে ভাই মেসের বাজার কোন দিক, কিন্তু অক যে ওই ভুলে ধরে ওটি খারাপ আছে আমি তো আর জানি না। অক ভুলে ধরছে, ওই এই সভা আসবে, ওই রাস্তা চিনে পাচ্ছে না, অক ভুলে ধরছে, আমাকেও ভুলে ধরছে। আমি ভুলে ধরা লোক করছি ভাই মেসের বাজার কোন দিক। কিয়ামত পর্যন্ত মেসের বাজার পাওয়া যাবে না ভুলা ধরা লোকের কথা শুনলে। এই যে ইমাম গুলা খুতবা পড়ে, সানি খুতবা জুম্মার দিনে পড়ে, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। পড়েন কি পড়েন না? খুতবাতুল আহকাম। কিন্তু 100 জন ইমামকে জিজ্ঞাসা করেছি, হুজুর এই হাদিসের মানেটা কোন? 3 জন ইমাম বলতে পেরেছে, আর 97 জন ইমাম এই হাদিসের মানে পড়ে না, জানে না, মুখস্থি করে না। যে ব্যক্তি খুতবা ইমামতি করে মানে জানে না, এই মানুষকে ভুলে ধরা রাস্তার দিক দিচ্ছে ঢুকে। ইমামের যদি ভুলে ধরে মুক্তাদি কবি তুই এই দিক যা, মুক্তা দিয়েও ভুলে ধরে আর এক দিক। কথা করে বাড়ি, কথা করে। আমার নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। পাগড়ি দিয়ে জুব্বা দিয়ে বক্তাগিরি করে ওই জুম্মার থেকে নামাজ পড়ে বাইরে হাজা কোরআনের আইন কায়েমের বিরোধিতা করে। ই যদি নবীর পাশে নামাজ পড়ে, নবী যদি দোয়া করে, ই জান্নাতে যেতে পারবে না। বাংলাদেশের মোট ইমানদার যদি আল্লাহর আইনের পক্ষে থাকতো, বাংলাদেশে 5 বছরের মধ্যে ইসলাম বিজয় হয়ে যেত।
যে সরকার আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি থাক, উনি খালি নামাজ চালু করুক, চুরি বন্ধ করুক, জানা বন্ধ করুক, আর হলো সুদ বন্ধ করুক, পর্দা ফরজ করুক। আমরা পেঁয়াজ দিয়ে পান্তাকে ঘরের মধ্যে শুয়ে থাকবো, আজরাইল আলী গেছে এতন পাবো। চালাতে থাক, চালা কে চালা কে মানা করছে? আমরা সরকার দাবার চাচ্ছি না, ওই ওবায়দুল কাদেরই এলে চালু করুক। এবার বুঝিছে, ইনু বুঝিছে মরদ কাক কয় শেখ হাসিনা। এই কথা কয় নৌকালিয়া দাঁড়িয়ে ওই 63 ভোট পাচ্ছে, 63 ভোট পাচ্ছে আছে ইনু। আর মমতাজ করছে আমি এমন কোন তাফসিরি নাই পড়া বাকি থইনি। আবার করছে আমি বুখারী শরীফ, আমি সিয়াসাতটা পড়েছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মেশকাত শরীফ। মেশকাত বলে বুখারী শরীফের মধ্যে আছে, ওই জানে। আর একজন জাহিদ হাসান না একটা নায়ক, জাহিদ খান, ই আবার কানত দুল পরিচয় বুঝছেন, সাফ করে কানত দুল দিয়ে ইমামক গালাচ্ছে। ওই আছে দুনিয়াত কিছু কার দিন না ফাজলামো। এই দেশের মৌলবীরা যদি বিভক্ত না হতো, ইসলাম বিরোধী একটা লোক এই দেশে থাকতে পারত না। কেউ ফিরে না খালি হাতে, সাকিবের তোর দরবারে। না আমরা কোনো মোড় জানি কই না যে তোরা হেদায়ত হ, কিন্তু যখন গায়ের উপর উঠে যায় তখন না করলেও হবে না। এই যে মাইয়া মাই কি ভোট করলো রে, দেখার জন্য পাশে ভাই মনে করেন ই তো বোধহয় প্রধানমন্ত্রীতে বেশি ভোট পাবি। ওরে বাবা রে বাবা, এমন ভোট পাচ্ছে বুঝছো। এখন একজন ওই কিভাবে ফেসবুকে দিতেছে, ওই সোফারটি বসে আসেন গা, তো একজন এসে করছে মাইয়া বা আপনি বলে ফেল করতে জানি ওইটি কাজে পড়ে কথা কর দেখা যায় না পাবো কথা ঠিক কিনা। আল্লাহর আইন যদি বাংলাদেশে থাকতো, এইরকম নর্তকী, এইরকম বাম লোকেরা আল্লাহর কথা বলতে পারতো না। আর একজন ভোটের দ্বারাতে করছে বিসমিল্লাহির রহিম। কি কথা রে, আমি নাম কম গে। আমার ভাইরা, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, এত দামি কথা, 19টা অক্ষর। আমার রসুল বলেছেন, কেউ যদি বারবার বিসমিল্লাহর তেলাওয়াত করে, বিসমিল্লাহর আমল করে, কিয়ামতের দিন জাহান্নামের 19টা ফেরেশতার আযাব থেকে আল্লাহ তাকে মাফ করে দেয়। সেই বিসমিল্লাহ পড়ে পারে না, ওই পাজেরো গাড়ি 25 লাখ টাকার চেক, আর লক্ষ লক্ষ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ধনীর মধ্যে একজন সাকিব খান। ওর বউ চললে দেয়। আমি যে বছর এই হজে গেছিলাম 18 সালে না, এই উমরাত গেছিলাম গেল রমজানে, ওরা যাই ইয়ে জমজম টাওয়ার ছিল, কত টাকা রে ভাড়া রে, আর আমরা যা মাটি ছুঁয়ে। আমি বক্তৃতা করেছি 45 বছর হলে, ইমামতি করি 45 বছর হলে। আমি গেছি যা মাটি ছুঁয়েছি, আর ওই ক্রিকেট খেলে ওই যা 25 লাখ টাকার চেক, ফ্ল্যাট বাসা, আর 5 গাড়ি পালো, এত টাকা বেতন পায়। ফুটবল খেলে কি বেতন নে, আর আমরা কোরআনের বক্তৃতা করেন টাকালি, তাই ওরা কয় এত টাকা। আমার এই ইমামগুলা কত কাম করে, কুরবানি জব করে, জানাজা করে, কাপন কাটে, কত ইমামতি করে, কুরবানির এত ইমামতি করে। তারপর হুজুর আপনার এত টাকা কি করেন? কোথায় আপনাকে টাকার বরকত বেশি। তাহলে এই হুজুর করতে কি, মসজিদ গেছে নামাজ পড়ার, তো ওই মসজিদের মোতাল্লি নাই, তার এক বেটা আছে খুব ভেনি, তো রিটেন পরীক্ষা দিয়েছে, চাকরির জন্য চান্স পাচ্ছে। এখন ভাই ভাই দেবের কাছে শুক্রবার ঢাকার, আর ইমামক কত ভাই আমি আর 10 কেজি লাড্ডু লিয়াচ্ছি, আপনারা মিলেত পরে দোয়া করবেন যাতে আমার বেটার চাকরিটা হয়। ইমাম এখন মিলেত টিলেত পরে আল্লাহ কোথায়, আল্লাহ মোতাল্লি সাহেবের ছেলে, আল্লাহ বিসিএস ক্যাডার, আল্লাহ ভাই ভাই দেবের কাছে আজই পরীক্ষা শেষ, দয়া করে চাকরিটা দিয়ে দেবেন, আল্লাহ আল্লাহ দিয়ে দেবেন।
কান্দিছে না, লাখ টাকা ওই মনে করতে কান্দিচ্ছে। শেষে দেখো আল্লাহ দিয়ে দেন, আল্লাহ চাকরি দিয়ে দেন, মেলা মানুষ দেন দিয়ে দেন। তখন শেষে দেখো আল্লাহ চাকরি দিবেন ভালো, কিন্তু বেতন দান আমার লাগান হয়। হুজুর এই কথা কথা ওই হুজুরের বেতন হলো 3000, বুঝছেন? 3 মাসের বাকি দৈনিক চায়। তা মোতালি কয় হুজুর এত টাকা কি করবেন, আপনার তো টাকার বরকত বেশি, এত তাড়াতাড়ি ফুরে দেন কে? কেন এই দেখা কথা 3000 টাকা আমার লাগার বেতন দান হয়। তখন মোতালিকে হাত ধরে করছে, এই কম টাকা খরচ হয়নি, এই আপনার লাইন বেতন হবে তাহলে আমার সংসার চলবে। করছে কি আপনি না সেদিন কইলেন আমাকে টাকার বরকত বেশি, সেদিন ওই বরকত আপনার বাড়ি পার করে দিচ্ছি। আল্লাহু আকবার। সরকারি অফিসাররা 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন পায় 1 কোটি টাকা, যতদিন বাঁচে হাফ বেতন পায়। ওই মরবি ওর বউ বেতন পায়, বউয়ের যদি ন্যাংরা বেটা থাকে তাও বেতন পায়। সরকারি অফিসার কেড়ে বয়স বাড়ে, বেতন বাড়ে। মসজিদের ইমাম আর বক্তার বয়স বাড়ে, বেতন কমে। মোতাল্লিরা কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, আর দান জুম্মাত আসেন না, কথা বোঝা যায় না। আমি আমার এই জীবনে 201টা বিয়ে পড়াছি, আমি 201টা বিয়ে পড়ি, 45 বছরে 201টা বিয়ে পড়াছি। খালি একটা বউ ভাত খায়নি, কোন বইয়ের দোষ লয়। ওই ঘটক মেয়ে দেখাচ্ছে কিন্তু পাওয়াত মুজে দিয়ে, ওই বইয়ের আবার হতে কি 1-2 পাওয়াত 6 লোক করে। এটা স্বামী দেখে খেপে ছাড়ে দিতেছে, ওটা কি একটা দোষ হলো? বরং তোর ভালো রে, তোর বউ হারাবে না। কথা কনে সগলিনি 5 লোক, তোর বউয়ের 6 লোক রে, তোর কপাল ভালো। আল্লাহু আকবার। এখন আমি যার বিয়ে পড়াচ্ছি, আমার এই জীবনে প্রথম জীবনে একটা বিয়ে পড়াচ্ছি, সেই বিয়ে যার পড়াচ্ছি ওরই বেটা 1.5 লাখ টাকার বেতন পায়। কয় লাখ টাকা? 1.5 লাখ টাকার বেতন পায়। আর আমি এখন 6000 টাকা বেতন পাই। জুম্মত কতুর সাথে কলার দড়িটা ভাল লাগে। আমরা বিয়ে পড়ানো কত মানুষের, আমি এখন বিয়ে পড়ানোর ভিজিট করছি। তুই কত টাকা দিবেন বলে 1200 টাকা আমাকে দিতে হবে। পারলে ক তাহলে বিয়ে পড়াবো, আর তুই 1200 টাকা না দিস এমন দোয়া কর্ম, তোর বউ ভাত খাবে না, যা চলে যা। কি কথা কোন টাকা? হ্যাঁ একটা ফাইমক্সিল লেখে যদি ডাক্তার 600 টাকা ভিজিট দিবার পারে, আর তোর একটা জীবন যৌবনের সঙ্গী, একটা সতী সাধবী, একটা টসটসা যৌবন আলা একটা মহিলা তো জীবন সঙ্গিনী করে বাইনে দিয়া দোয়া করলে, আল্লাহ এইমাত্র যে দুলা দুলহিনের বিবাহ সম্পাদন করলাম, আল্লাহ গো হযরত আলীর সাথে ফাতেমার যে বন্ধুত্ব, প্রেম প্রীতি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন, ওই প্রেম প্রীতি এনাদের ভেতর সৃষ্টি করে দেন। আল্লাহ রহিমের সাথে আইয়ুব আলাইহিস সালামের যে প্রেম প্রীতি সৃষ্টি করে দিয়েছিলেন, এইরকম প্রেম প্রীতি সৃষ্টি করে দেন। কারেন্টের লাগান দোয়া কবুল হয়ে যায়। যতই কম দামের মুন্সি হোক, বিয়ে পড়ানোর দোয়া করলেই কবুল হয়। আগে না কবুল কম হচ্ছিল, তখন পিন সাইকেলে ছিল, আর এখন পালসার দিয়ে বিয়ে করে, বউ যা হয় হোক গিয়া, খালি হুন্ডা চালালি হলো। হয় না? এই বাংলাদেশে খালি 2টা হুকুম চলে বাংলাদেশে কোরআনের, একটা হলো খাতনা, আর একটা বিয়ে পড়ানোর দোয়া। আর কোনো কাম বাংলাদেশে চলে না। এই কথা ঠিক কিনা? কোনো কাম চলে না। এই কথাগুলি, এতগুলি কথা ওই দিন বললাম, আমাকে ব্রেন ওয়াশ করার জন্য, কথা ঠিক কিনা? আসুন, কারা কারা বিয়ে করছেন হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আপনার কি বউ নাই? মরছে বিয়ে করেন নে? আজই বিয়ে তুমি? হ্যাঁ শোনেন, আল্লাহর ইজ্জতের কসম, যার ছেলের বয়স 18 হয়ে গেছে, 20-22 হয়ে গেছে, বাপের দায়িত্ব ওই সন্তানকে বিবাহ দেওয়া। ওই সন্তানকে বহু পিঠে ব্যারিকেড দিয়ে থতে, বা তুই নিজের পায়ের উপর দাঁড়া, তখন বিয়ে দেবো। কেউ কি শুয়ে থেকে যাচ্ছে এখন? ওই ছেলে বিয়ে দেন, আপনার সংসারে কাম মোষের মতো করে করবি। আপনি বিয়ে দিচ্ছেন না, ওই খালি টাচ মোবাইল নিয়ে খালি জানলায় ঘুরছে। হাসে গা,
যুবক ভাইরা, বাপ যদি বিয়া না দেয় আমার কাছে ফোন করবেন। আল্লাহর ইজ্জতের কসম, রসুল বলছেন, আমার এক সাহাবী এসে আমাকে বললো, হুজুর আমি গরিব মানুষ, ভাত পাই না, কি করি? তখন আল্লাহ রসুল কাছে তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ বললেন না? 3 মাস পর করছে, হুজুর তাও যে দিন যায় না, আর এক বিয়ে করো। তার মানে বিয়ের মধ্যে কল্যাণ আছে। ও দুনিয়ার যুবক ভাইরা, ও দুনিয়ার মুরব্বীরা, যারা বিয়ে করেছেন বাংলাদেশে, শতকরা 80% লোকের সংসার অশান্তিতে ভরে গেছে। এর একমাত্র কারণ আল্লাহ করেছেন মোহরানা ফরজ, এই লোকেরা বাকি থসে। মিথ্যা কথা কয়া হুজুর বিয়া পড়াছে, করছে এত টাকা দেন মোহর, মুখের ব্যথা মুখ, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। করো কি চাপ দেয় উকিল? আচ্ছা ওই সময় ওর বউ যদি খেপে করলনি, করলাম না, তার আর পালসার মিস আর হুন্ডা মিস, বরযাত্রী জীবনে ভাত পাবে না। ও আমার ভাইরা, আমার নবী বলেছেন বিবাহের 2টা ফরজ, 1 নম্বর হলো মোহরানা, 2 নম্বর হলো ইজাব কবুল। আজকের বাংলাদেশের প্রায় শতকরা 85% লোকের মোহরানা বাকি, যার কারণে স্বামী স্ত্রী মিল নাই। আমার রাসূল বলেছেন মোহরানা পরিশোধ করতে হবে। কেউ যদি মোহরানা পরিশোধ না করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠবে। এই কথা মসজিদের ইমামরা প্রতি শুক্রবার কোয়া লাগবে। আর এই দেশে মেয়েগুলো কি পাগলি, কি পাগলি, কে তুই বাকি তোগলি আছে, বাকি লিয়েছে 4-5টা ষোল হতে, 3টে ষোল হতে, তুই একটা দিন রাত্রি কিসব করলো না? নয়মের বাপ বিয়ে করে কয় বছর হচ্ছে, তুমি মোহরানা শোধ করিচ্ছ না কে? হাসেন কে? মোহরানা আদায় না করলে বউ মলো, স্বামীও মলো। হ্যাঁ হুজুর কি? আচ্ছা আপনাকে এটি কত মানুষ আছে না মেয়ের বাপ নাই ভাই? যে মেয়ের বাপ বিয়ে দিল, ওই বিটিটা বাকি ছেড়ে দিল। ই যদি কুরবানির হাটে, মাতাদের হাটত গরু লিয়ে যায় বেশি, আর কি খাসি লিয়ে যায়। এখন গরুর দাম হচ্ছে 1,20,000, খাসির দাম 20,000। এখন যাই কিনে এলেছে তাই করছে, ভাই এই যে 2,000 টাকা দেন, আপনার যখন টাকার দরকার আমার বাড়িতে নিয়ে আসবেন। এই বাকি আপনি বেচবেন? এই কুরবানি বেচবেন? কেউ বেচবে? তাহলে তুই খাসি বাকি দিল না কুরবানি হাটত, গরু বাকি দিল না, তুই আমার একটা কলিজার টুকরা, তোর বিটি 18 বছর 16 বছর পালিয়ে তুই বাকি দিল কেরা? তোকে এই বুদ্ধি কে দিতে না? প্রত্যেকটা মেয়ের বাপ যদি বাকি না দিত, বেটা সলবল 1 লাখ টাকা 50,000 টাকা তোর ঠেঙরত করে বান্ধিলে ঘুরে করলেন, বা তোর একটা বিটি আছে, কালো হোক আর গরু হোক, দাঁত থাক না থাক, তুই আমার বিয়ে দেব না। কারণ কেউ তো বাকি দিচ্ছে না। তুমি গরু বাকি দাও না, খাসি বাকি দাও না, তুমি কে মিয়া মানুষ বাকি দিলে? দুনিয়ার যুবক ভাইরা, ও দুনিয়ার মুরব্বীরা, আমি আপনাদেরকে বলবো, কোরআনুল কারিমে মোহরানা ফরজ করা হয়েছে, ইজাব কবুল ফরজ করা হয়েছে, কিন্তু আজকের বাংলাদেশে দেখা যায় মোবাইলে সৌদি আরব থেকে বিয়ে করছে। মোবাইলে বিয়ে করে আবার 15 দিন 2 মাস 2.5 মাস পর মোবাইলেই তালাক। এটা বিয়ে হতা? এ আপনাদের গ্রামের ওই যে আবুল কালাম আজাদ ভাই নাই, তার ঘরে মধ্যে ভাত খানো রে, ওর সাথে এক্ষুনি সৌদি আরব কথা হলো আমার সাথে। বেচারা দেখেন বউ সোল থুয়ে চলে গেছে। যাই বাড়ির বাপ মা ও ভাই ও বউ সৌদি আরব গেছে, উই মনে করেন 3 মাস 30,000 করে বেতন দিছে, 3 মাস পর থেকে 50,000 করে দিছে। তোর বাপে করছে, বাবা আবুল কালাম আজাদ কি আব্বা তুই 30,000 করে দিলু, এখন 50 কোটি পেলু? করছে আব্বা 4টা পর্যন্ত ডিউটি করে 3-4টা নামাই করে ধুই, সেদিন টাকা বেশি পাই, সেই দিনে 50 দিছি। আব্বা তখন বাপে করছে,
আর গোটা দিয়ে গাড়ি ধুয়ের পাইস না কথা কচ্ছে আর গোটা দিয়ে গাড়ি মানে কি কেউ যদি বিদেশত যায় ওর বাপ মা ভাইয়ের যদি বাড়ির থাকে উনি যদি কিডনি বেচেও টাকা দেয় বাপ মায়ের মন পাবে না এই কথা কন আবার এই যুবকরা কি করছে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে চলে গেছে নিজের মাওরে তোকে 10 মাস 10 দিন উদ্দরত থছে রে তুই সেই মাও বিশ্বাস করলু না তুই ওই কবুল কয়েক মানুষ লিয়ে তাকে জন্য তুই অ্যাকাউন্ট খুলে দিয়ে টাচ মোবাইল কিনে দিয়ে থয়ে গেছে ঠিক ঠিক কি মোবাইল টাচ স্ত্রীর যদি মুতাক্কা না থাকে মুত্তাকি যদি মোমেনা সলিহা না হয় স্ত্রী ওই স্ত্রী যদি কেউ টাচ মোবাইল কিনে দেয় মনে করবেন ওই স্ত্রী তাম পৃথিবীর মানুষের 12 আনা আর ওই স্বামীর জন্য 4 আনা তো কে বুদ্ধি দিতে 9 লাখ টাকা 7 লাখ টাকা ব্যাংকত ঢুকিছে ওই বইয়ের অ্যাকাউন্টে 2টা শ্লোক শুয়ে থুয়া গভীর রাত্রিতে আজমের সাথে চলে গেছে কথা ঠিক কিনা মানা আর আমার নবী বলেছেন ওই মায়ের জন্য যদি তুমি অ্যাকাউন্ট করতে মায়ের নাম দিয়া তোমার লাল 5 পয়সাও খোয়া যেত না তুমি জানো না আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে আহা মাও আমরা চিনি না চিনি মাতাদের হাতে শোলের মাছ কিনে যাচ্ছেন আপনার মাও আর আপনার স্ত্রী লেগে পাক করছে মাও জহরে নামাজ পড়বেন লাগিছে আপনি গোসল করে নামাজ পড়ে ভাত খাবার বলছেন আপনি আনুগত্যশীল সন্তান স্ত্রী ভাত তুলে দিচ্ছে তরকারি দিচ্ছে শোলের মাছের কাল্লাটা আপনার পাথর দিচ্ছে আপনি যদি বলেন হ্যাঁ নইমের মাও আমাকে কাল্লা দিও না মাস্টার কাল্লা মা খাবে মার জন্যে থাও এই মা সালাম ফিরায় যদি এই কথা কানত পড়ে ওই মা বলবে বেটারে তুই খা বেটা তুই খালে আমার খাওয়া হবি একটা লোক হাত তুলে কন্ত এতদিন হলে ভাত খাচ্ছেন ইটা খাচ্ছেন উড়ে খাচ্ছেন যে মনে কি বউ কোন দিন কষে তুই খালে আমার খাওয়া হবে কথা ওই সে মরলা কি এই হুজুর কি কষে তাহলে যে বউ মায়ের মতো দরদি গেল না তুই তারই জন্য অ্যাকাউন্ট খুলে গেলু তুই সর্বনাশ দিলু কেরে আমি হাসির খোরাক নয় স্ত্রী যদি আপনার পরম ভক্তি করে স্ত্রী যদি আপনার ভালোবাসার স্ত্রী হয় আমার রসুল বলেছেন ওই স্ত্রী যদি আপনাকে ভালোবাসে আপনি যদি তাকে ভালোবাসেন আমার রসুল বলেছেন জমি নাই টাকা নাই পয়সা নাই কোন দালান কোঠা নাই ওই কুড়ে ঘরটাই জান্নাতের বাগান নাম হলো ময়না গাল ফুলে তাকে কথাই কয় না চিরা গেছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি কথা কন একদিন যদি আপনি হাট করে না আনিন আপনার সারা জীবনের সব হাট শেষ ঠিক ঠিক এই যে বুঝতে পারছে এই ঘাও খাচ্ছে ঘাও আমার স্বামী আমার বান্দির স্বামী যারা আছেন ও দরদিমা আপনারা শুনবেন মন খারাপ করবেন না আগে পুরুষ হোক ঠিক করি তারপর আপনাকে সাথে লাগবো এই কথা ঠিক কিনা আমার রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে মানুষগুলি 2 ভাগে ভাগ হয়ে যাবে 1 ভাগ জান্নাতে যাবে 1 ভাগ জাহান্নামে যাবে একজন বান্দি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে ফেরেশতা বলবে আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন জান্নাতুল ফেরদাউস তো কান্না করার জায়গা নয় কি দুঃখ বেদনা আপনি কাঁদেন আল্লাহর ওই বান্দি বলবে আল্লাহর ফেরেশতা কি জন্য কাঁদি আল্লাহই ভালো জানে যদি কোন আল্লাহ
আল্লাহু আকবার। ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কি জন্য আপনি কাঁদেন বলেন না। ওই স্ত্রী বলবে, আল্লাহর এই বান্দি বলবে, ফেরেশতা আমি দুনিয়ায় 70 বছর বেঁচে ছিলাম, আমার একজন চরিত্রবান হাফেজ আলেম মুত্তাকি পরেজগার চরিত্রবান স্বামী ছিলেন। বিবাহের পর থেকে সর্বপ্রথম আমার মোহরানা পরিশোধ করেছিলেন উনি, আমাকে ইসলাম কোরআন শিক্ষা দিয়া, দিন ইসলাম শিক্ষা দিয়া কোরআনের পথে পরিচালিত করেছিলেন, পর্দা দিন বুঝাইছিলেন, যার কারণে আমি কিয়ামতের ময়দানে বিচারের পর আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছে। কিন্তু জান্নাত ভালো লাগে না। আজকে জান্নাতের ভিতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে আমি দেখতে পাইতাম, আল্লাহর ইজ্জতের কসম ওই স্বামীর চেহারা দেখে আমি কলিজাটা জুড়িয়ে নিতাম। স্ত্রী যদি নেককার হয়, স্বামী যদি নেককার হন, জান্নাতের ভেতরে তো আপনার কথা মনে করবি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবী বলেছেন ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, আমার ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে। ফেরেশতা খুঁজতে 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 8 নম্বর জান্নাতে গিয়া দেখবে আল্লাহর একজন বান্দা হাউমাউ করে কান্নাকাটি করছে। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার? জান্নাত তো কান্না করার জায়গা নয়, কেন আপনি দুঃখ বেদনা প্রকাশ করছেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা আমার একজন মুমিনা সালেহা ইসলাম মানার একটা স্ত্রী ছিলেন, আমি দুনিয়ায় 80 বছর বেঁচেছিলাম, আমার স্ত্রী মৃত্যুবরণ করেছে, আজ পর্যন্ত কোনোদিন তাকে দেখি নাই, জান্নাত ভালো লাগে না। আজকে হুরগেলেমান 70 জন আল্লাহ দিয়েছেন, এটাও ভালো লাগে না। এই হুরগেলেমানের ভেতরে যদি দুনিয়ার ওই স্ত্রীকে আমি পাইতাম, নেককার স্ত্রীকে পাইতাম, আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আমার ভাইয়েরা, আল্লাহ শোনা মাত্রই বলবেন ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, যে স্বামীর কারণে ওই স্ত্রী জান্নাতি হয়েছে, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দেব না। আমি বান্দার প্রতি খুশি হয়েছি, আমি হুকুম দিয়ে দিচ্ছি আমার এই বান্দাকে তুমি প্রমোশন দেয়া ওই জান্নাতুল ফেরদাউসে স্ত্রীর কাছে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। তাহলে স্ত্রী নেককার বানিয়ে মরা লাগবে। কেউ যদি বেহেশত পাইতে চান তাহলে স্ত্রী আগে নেককার বানান লাগবে। ঠিক বাপরে, কইছে বোরকা দিস না রে, আমরা দুদিন বগুড়া যাবো রে, বোরকা দিস না, দেখি রে চোখ দেখি। তুই আত্মীয় কাপড় ফিনতে দেখলু না? তুই ভালো ভালো কাপড় ফিনতে তুই আত্মীয় দেখ। একটা মেয়ে মানুষ ভালো কাপড় পরে স্বামীর আগে ঘরে না, ঘুরবে বিয়ের বাড়ির দেয়, মার্কেটের দেয়, স্বপ্নপুর দেয়, হ্যাঁ কথা কর। আর স্বামী এতই ভালো ভালো কাপড় এনে দেয়, ওর গাওয়াত লাগে না, মুখত ফিকে মারে, তোর চোখে খালি এগুলোই পরে। ওই আবু সুফিয়ান ওর বউ কি এনে দেয়, সালাম কি এনে দেয়, ও আক্কাস কি এনে দেয়, তোর এগুলো চোখত পড়ে না। আমার তো খালি এগুলো ওটা এগুলো গুদা এনে দেওয়া লিখবে, স্বামীর মুখত ফিকে মারছে। এখন স্বামী খেপে আন করতে কি বউ হয় আমার মুখত ফিকে দিল, থাক ধান 3 মণ বেচে অক দিতে টাকা, তোর দিলে ইচ্ছা কিন। তবে নিয়ে আমার করতে কি টিয়া রঙের ব্লাউজ কিনছি, 3 কোয়ার্টার হাত বানাচ্ছে, পাতার থেকে এসে বউ ভাত দিচ্ছে, স্বামী ভাত দিচ্ছে আর করছে, কি সুন্দর মান আছে রে তোকে এই ব্লাউজ। যাহা কষে গায়ের লোক আছে, হাটের লোক আছে, চাইছি আর আছে একের সেই রকম মান আছে। উনি আর ওই ব্লাউজ খোলেনি, 5 দিন গাওয়াত দিত ওটা। কিন্তু টিয়া রঙের কাপড় কেউ সিলের কাজ দেখলো কালো মেদনা ভরে দেয়, তখন 5 দিন পর ধুয়ে দিতে স্বামী গেছে পাতারত। ঠিক দুপুরের সময় তো স্বামী আসবি বাড়ির হাল ছাড়ে দেয়। এই 11টা বাজতে বাজতে দেখে ওই টিয়া রঙের কাপড়ের রং উঠে একে ব্লাউজ বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। উনি চিন্তা করছে এই ব্লাউজ যদি আমার স্বামী দেখে পেটন মিস নেই, উনি সাঁতা সাঁতা আসি ওটাই তাও করে একে শুকেতে ডান দিকে আলমারির একটা কপার থাকে পাল্লা, ওর একে নিচকে টাকের নিচে ছিলে দিয়ে 15 দিন পর স্বামী করতে গেলে নইমের মা ওই যে ব্লাউজটা ঢুকি, ব্লাউজ কোনটি আর কেমন গাওত দাও না, করছে স্বামী রে ইটি উঠি যাওয়ার জন্য গাওত দম তুলে থুছি। আচ্ছা সত্যি কথা, উনি কি ওই গাওত দর্জন তুলে থোতে না পেটনের ভয় তুলে থোতে? কথা কর।
স্ত্রীকে কতখানি ভালোবাসে স্ত্রীর থাকে রিপোর্ট দিলে পাওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন স্বামীর কথা যদি স্ত্রী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্বামীটা উত্তম, আমার স্বামীর মতো স্বামী কাউরো নাই, একবার যদি ওই স্বামীর কথা আল্লাহর কাছে স্ত্রী বলে, নবীজি বলেছেন ওই স্বামী যদি মুত্তাকি হয়, নামাজি হয়, নির্ঘাত ওই স্বামী জান্নাতি। আপনি মেম্বরক ভালোবাসেন পায়খানার পাটের জন্য, কতক্ষণে গা চেয়ারম্যানক ভালোবাসেন ওই গম খাওয়ার জন্যে, ঠিক ঠিক 6 ধারের গম পাবো চেয়ারম্যান সালাম আলাইকুম ভালো আছে। এমপি ভালোবাসেন বেটার চাকরির জন্য, কথা ঠিক কিনা? আর আমার রসুল বলেছেন স্ত্রী ভালোবাসতে হবে জান্নাতের জন্যে। এমন ভালোবাসা লাগবে স্বামীর কথা দান, দৈনিক এসার নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ এত বড় একটা সৌভাগ্যশীল স্বামী আমাকে দেছো, আল্লাহ তোমার শুকরিয়া, আমার স্বামীর মতো কারুর স্বামী নাই, এই কথা বললি স্বামী জান্নাতি। হ্যাঁ সুবহানাল্লাহ বলেন না জোরে? হ্যাঁ জোরে গান সুবহানাল্লাহ। মা বোনেরা দিলের কান দিয়ে শুনবেন। এখন এই কথা শুনে আজই যাবেন, আজই রাত ছেড়ে যাবেন, দেখ কবেন নইমের বাও তুই খালি আমাকে একবার ভালো কয় না, কথা কয় না, মানে এই জন্য তো হয়। আজই যদি যায় সবাই যদি বলে ও জ্ঞানদার মাও তুই একটা বার আমাকে ভালো কর, আমি জান্নাতত গেছি। আল্লাহর ইজ্জতের কসম, মেলা মানুষের বউ মুখতন্না দিয়ে চেপে ধরে কবি তুই যে পিটা পিটিস তুই জীবনে ভালো কব না। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গুড়া। বউ যার ভালো, স্বামী যার ভালো, বউ তার ভালো। আরে আমার ওই নন্দীগ্রাম থানা আমার বাড়ি, তো আমাকে এক যুবক আবু সুফিয়ান ভাইলেন যুবক করছে, হুজুর আপনি তো বক্তৃতা ভালোই করেন, না আপনার সাথে কথা কমো, কিছু কবেন না তো মনে? এমন কি কম করছে, হুজুর এদের রেডিও টেলিভিশনে কত চুমাচুমি ঢলাঢলি করে না নায়ক নায়িকা, তে হুজুর ওগুলো দেখলে আমাকে কলজের মধ্যে ক্যাঙ্কামান হয়। তে তাহলে আমার বউ আমি কসমেটিক দিই, মেক্সি দিই, সোনু দিই, পাউডার দিই, তা প্যারাশুটের তেল দিই, ফেয়ার অ্যান্ড লাভলি দিই, ও হুজুর আমার বউ তো আমাকে একদিনও চুমা খায় না, ওর কলজে ধরে বাজে গেছে, ওই যা বুঝিতে তাই আমাকে করছে, কোথায় চুমা খাওয়াতে তোর আমাকে দেখে না হাসেও না হুজুর। তখন আমি কোনো তাহলে তোমাকে বুদ্ধিতে ওয়াজ কর্ম না, তুই কি বুঝাই? আমি শোন, তোর বউ হাসে না, তুই কোনদিন হাসুছিল? তো কোথায় আমি মুখ দেখবে ভাই, আমি তার মেলার যা, সবার মেলার যা, গোল একটা আয়না লিয়াই, এত বড় আয়না পাওয়া যায় মেলার, ইনকে একটা আয়না লিয়াই, বইয়ের সাথে যদি তখন কথা কবু, তুই হাসুচ্ছ না কান্দুচ্ছ না, খেপে আছো তুই আয়না দিয়ে দেখবু, তাহলে আয়না লে তখন ঘোরা লাগবি, তো ঘোরাই তো লাগবি, মুখ হাসলে কেন কয় তোর দেখা লাগবি কে? তুই ভালো ভালো কথা করবাইস না? হ্যাঁ, তোর বইয়ের নাম সুলতানা, তোর বইয়ের নাম হাজেরা, তোর বইয়ের নাম হলো নাজমা, তুই কব নাজমা সালাম আলাইকুম নাজমা ভালো আছা, খুশি হয়ে যাবি। কথা বল, তুই হাসিস না, তোর বউ হাসবি কেন? তুই খেপে বাড়ির ঢোকার 1 কিলো দূরেতে চিগরুচ্ছু। স্ত্রী আপনার জান্নাতে যাওয়ার চাবি। স্ত্রী যাক ভালো কবি তাই জান্নাতি। আজ থেকে বাড়ির যা পয়লা কাম হলো গরু বেচে হোক, আলু বেচে হোক, ভেউ পত্তনতে হোক, বইয়ের আগে মোহরনা শোধ করবেন। এই রাজি আছেন? রাজি আছেন? কি ডাকাতে বাংলাদেশের এই বরগুলা করছে কি, এ নইমের মাও আমার এই আমনের ধান মার গেছে রে, তে তোর কানের জিনিস আছে, তোর বাপের দেশে সয়ানি সোনার জিনিস বেশি আনা ইরি লাগায়, ধান কাটিয়া তো আটানি সোনার জিনিস বানায় দেবো ময়না। মিয়া মানুষ ময়না খুলে দিয়ে এত খুশি হয় বুঝছেন। এই পাগল ময়না শুনে ওকে মাইদানি পর কানের জিনিস খুলে ধুয়ে বাটপার হাতত দিয়েছে। আজ 12 বছর হচ্ছে আটানি দেওয়া দূরের কথা, সয়ানি দেয়নি।
এই যাই বেচা খাতে যে স্বামী সেই বউ যদি প্যান্ডেলত থাকে উনি করছে হুজুর কন হুজুর আমার শুদ্ধ বেচা খাতে হুজুর আমি অনুরোধ করতেছি টাকা আছে পয়সা আছে কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু স্ত্রীর সাথে মিল নাই ওর বাড়িটা জাহান্নাম এগুলা কথা কেউ কবে না ওই খালি করছে একবার সুবহানাল্লাহ কও দুনিয়া ঘুরে দেবি সব দেয়া তাহলে আরেকবার করে সব কোনটি থুবি একবার তো ভরে গেল তা একবার কই কোনটি থুবিরা তার মানে সে যদি নামাজ না পড়ে সে যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার না করে বাপ মার যদি খেদমত না করে ই কোটি কোটি বার হজ করবি সুবহানাল্লাহ কবি চারানার সওয়াব নাই তাহলে পিতামাতার ভালোবাসা এটা আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ বলেছেন এ দুনিয়ার সন্তানেরা তুমি আমার ইবাদতের পর পিতামাতার খেদমত করো ধরে কোন আল্লাহু আকবার পিতামাতার সাথে এমন ভাবে কথা বলতে হবে নরম নরম সুরে পিতামাতা যেন উ শব্দ না করে পিতামাতা রাজি আমার আল্লাহ রাজি হ্যাঁ কি কথা রে বাপ জন্ম দিছে মা গর্ভধারণী করছে সেই বাপ মা ওগুলা ইচ্ছা না বিয়ে করার সময় হুট করে করছে আব্বা আমি অমুকের বিটি বিয়ে করবো বাপে করছে খবরদার ওর বিটির সাথে তোকে বিয়ে দেবো না ওই খেপে ওই বউ ভাই করে ঢাকার চলে গেছে যায় রপ্তানি গার্মেন্টসের চাকরি লাগিয়েছে এখন যে বউ এই পত্নীতলা থেকে নিয়ে গেছে এই পত্নীতলার বর আর ঢাকার বর মেলা কুমারা এই পাত্রী ঢাকার বর দেখে 3 মাসের মধ্যে ওয়াক থুয়ে নারায়ণগঞ্জ চলে গেছে তোর বাপ কলটি বিয়ে দেবো না তুই সেটি বার করে নিয়ে যা ঢাকার বিয়ে পরে খাচ্ছু তাহলে তোর কি হলো তোর বই পালু আর ওটা ওই 3 দিন বাদ চলে গেছে কত কর না আবার কেউ খেপে করছে আমি বিয়ে করবো তুই বিয়ে দেবো না তোর পেটন ভগ্নিপতক ডাকি লিয়েছে আচ্ছা তোর পিটিছে ওই আত্মের মায়ের সাথে যুক্তি করে চলে গেছে ঢাকাতে গার্মেন্টসের চাকরি লেগেছে 6 মাস থাকার পর হুট করে একদিন গাই বা চুলিয়ে চলে যাচ্ছে কত করে কেন কি লিয়াচ্ছে গাই বাছু শান্তি হবে না বাপ মায়ের অমতে গেলে শান্তি হবে না কে বলেছেন তুই বিয়ে করছু শ্বশুরে বাড়ি যাচ্ছ 2 কেজি সোমসোম লিয়া বাপ মা তোর গু ধুলো টানা ধুলো কলস লিয়া টানলো কত পরিশ্রম করলো রে বেটা তুই বাপক 1 কেজি গোল্লা কিনে দিয়া মাও 1/2 কেজি দিয়া তুই শ্বশুর বাড়ির 2 কেজি লিয়া দা তাও তোর ভালো হলো হয়নি উই করছে কি বাপক দেয়নি মাওক দেয়নি শ্বশুরের বাড়ি যাচ্ছে 2 কেজি চমচম লিয়া গায়ের মানুষ দেখবার পাশে মাতাদির হাটত কার্টুন আচ্ছা করছে চাচা তোর বেটার হাতত কেমন কার্টুন দেখলো তখন বাপে করছে খাকবা কে খাটা মলো কে গোল্লা খেলো ও যুবক ভাইরা যার বাপ মা এখনো বাঁচে আছে যদি দেখেন মুখর দাঁত আছে আপেল কিনে দেন বড়ি কিনে দেন আপনি কমলা কিনে দেন আপনার জান্নাত অবধারিত ধরে কোন মারহাবা এই যে শীতের মধ্যে 2টা বেটা হাত তুলে দেখান মা ও বাপ বেঁচে আছে যতই পেতক হন বাপ মাও 1 জোড়া করে মোজা কিনে দিয়েছেন এমন একটা বেটা হাত তুলে আমাকে দেখান আছে একটা 2টা আছে রে আল্লাহর বান্দা আছে দুনিয়া ওই দুনিয়া টিকে আছে রে বাপ মাও দেখা যাচ্ছে এই শীতের মধ্যে 1 জোড়া মোজা কিনে একটা মেরিলের কোটা দিয়া বাপের গাও যদি তেল দিয়া রাত্রি ল্যাপ দিয়ে ঢেকে তুলে নিনি মায়ের পায়ের তলে যদি তেল দিয়া দোয়া চাচ্ছেন ওই মায়ের দোয়া আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিত আমার রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম মায়ের পায়ের তলে জান্নাত জোরে করে আল্লাহু আকবার মায়ের পায়ের তলে কি সেই মাও করছে বউ সারা শিখেছে যে তোর মা খালি আমাকে বকে সকালে উঠে করছে মা তোর জন্য বউ তালাক দেবো এই কথা কর
বইয়ের সাথে খেপা। আরে যে মা আমাকে প্রসব করলো, আপনাকে প্রসব করলো, ছোট্ট বাচ্চা কান দিচ্ছেন, মাও দৌড়ে আসে ভাতের থাল দিয়া আপনার কলত লিয়া, আমার কলত লিয়া, মায়ের গালটা আমার নাকট ঠেকাচ্ছে, নাক দিয়ে গন্ধ যখন শুন গেছি এটা আমার মায়ের চামড়া। কথা বল। বোন কলত দিয়েছে থামেনি, খালা কলত দিয়েছে থামেনি, ভাবি কলত দিয়েছে থামেনি, মাও যখন লিয়া খালি নাকট গাল ঠেকাচ্ছে তখনই আমি বুঝা পারছি এটা আমার মা। হ্যাঁ, যে মাও রক্তাক্ত অবস্থা আমাকে ভূমিষ্ঠ করলো, যে মাও 15 মণ দুধ খেলেলো 2.5 বছরে, 5 বছর শুষিয়ে দিল, ঠান্ডার মধ্যে বুকের উপর করে শুয়ে তুলো, সেই মাও, সেই মায়ের সাথে তোর বউ হুড়াহুড়ি করছে, ঝগড়া করছে। ওই মায়ের পক্ষ না লিয়া বইয়ের পক্ষ লিয়া করছে, মা তুই বেশি তেরিবেরি করলে যা কিছু একটা হয়ে যাবে। মা ওক করছে বুড়ি তোরা তো পেয়ার ফেরি গা, আর শ্বশুর ওক করছে, শাহুর ওক করছে আব্বা আব্বা, কলকলার হর আব্বা, সালাম আলাইকুম আব্বা, বসেন আব্বা, থাকেন আব্বা আব্বা আব্বা। আর শাশুড়ি করছে আম্মা, গুন্না করা ওয়াজিব, এক আলিফের মধ্যে ডাকিছে আম্মা। শাশুড়ি করছে জামাই ফাঁসি একটা কুকিলের মতো ডাকে, চাচি ওটা কুকিল নয়, তোর ভিটা ভেসাবি। আমার কলিজার যুবক ভাইরা, হাসির খোরাক নয়। আমার রসুল বলেছেন বাবা মা দুইজন দাঁড়িয়ে আছে, শ্বশুর বা শাশুড়ি দাঁড়িয়ে আছে, যদি কোনো সন্তান শ্বশুর শাশুড়ির সামনে যদি পিতা মাতাকে বাদ দেয়া শ্বশুর শাশুড়ির যদি আব্বা আম্মা বলে জোরে জোরে ডাক দেয়, আর পিতা মাতার মন যদি খারাপ হয়ে যায়, নির্ঘাত রসুল বলেছেন ওই ছেলের জন্য জান্নাত হারাম। হ্যাঁ, আরে তোকে জন্ম দিল, তো কত খাটনি করে মানুষ করলো রে, তুই তাক আব্বা একদিন করলি না, করলি ও বুড়া বুড়ি এতে সালাম ভাই আসছে, মরদ আসছে রে, তে মুখো দর দিয়ে থলে কি হবে, করোনা হচ্ছে মাং না বলে পাগল। মেয়ে মানুষ ওকে মুখত দেয় না, মর দিলাম দাঁড়িয়ে বের করে তোমাকে কি রে পাগল। করোনায় কত কোন মুন্সি মরছে, ঢাকার একটা লোক করোনার থেকে বাঁচার জন্য 3টে গ্যাসের বোতল, একটা গ্যাসের চুলা, 4 বস্তা চাউল 6 তলার দিয়ে উঠে আসছিল। এখন আমাকে যদি করোনা জো না পায়, কাঁচের গ্লাস আটকে দিয়েছে, কখন ব্যান ওর এক ছোট বেটা গ্লাসের ঠেলা দিয়ে ফাঁক করতে, ওই ফাঁক দিয়ে করোনা ঢুকে ও কি ধরছে আগে, ও কি আগে ধরছে, ধরার পরে ওই গাছে মরে শেষ পর্যন্ত মাটি দেওয়ার সময় কেউ মাটি দেয়নি, ও বস্তাত করে ঠেলে ফেলে দিচ্ছে। কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি ভাই, পিতা মাতা ঘালাস ঠেলাস করবেন না। আজকে এখনো শীত আছে, যার বাপ মা বেঁচে আছে, দয়া করে কাল হাটত মাথা দিয়ে হাট কর দেন, বুধবার কিংবা এটি বাজার বুজার যে মোজা পাওয়া যায় কম দাম হলে 40 টাকাতে মোজা কিনলে বাপের 1 জোড়া মায়ের 1 জোড়া দিবেন, আপনার জন্য দোয়া করবি রে। আর এই দেশের মেয়ে মানুষ আপনাকে এই দিককার ব্যাটার বউ বোধহয় ভালো, আমাকে ওই দিক মা যদি না গোপনেও দেয় বেটা লিয়েছে কিছু কিনে, ওই বউ রাত্রে ঝেড়া করে, আমার জন্য টাকা বাড়ে না, তোর মায়ের জন্য খুব বার করে তুই করে কয় রে, সাহস কি রে? অনুরোধ করতেছি, বাপ মায়ের খেদমত করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার মায়েরা, আমার রসুল বলেছেন আলমারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত কে রে আপনি কি দিলেন সিটি দিলেন আপনি দেখছেন না দিছে বলছেন কো ইরে তো বলছি দেখি ইরে আমি টাকা ছিল আমার কত 11:30 বারে এখন বাইছে 11টা 51 আমি ঘড়ি দেখিনি কলজা বলেন বলেন বক্তা আনেন ওই বক্তা আনেন বক্তা কোথায় লাস্টটা বক্তা আছে মেলা হতে কোনে খাওয়া খেতে কইল যায় বিরিয়ানি খাওয়ার পর পোন্তা ভাত ভালো লাগবে সব বোনাসি ঠিক আছে না টাইম যেটা সেটাই বলেন বক্তা তুলে দেব না আর কয় মিনিট চালান তাবারক পাক হচ্ছে তাবারক প্রায় কি দে ভাই তাবারক খাসি মুরগ কয়টা মুরগ মুঠি দব করে দেখলে ঝাঁতা নেই
ভালি তোর মুগরি আর তো মুগরি ফাইন ফাইন। আমি যেটি আছি আমাকে তো তেমন পরিচয় নাই, তাতে তো আমার পরিচয় জানলে আরো মন ফুল কে হুজুর, হ্যাঁ আরো হলেন। দেখা যাক কি হয়, তাও কম হয়নি কে ভাই, ভালি হবে। 60-60 টাকা পার দো হাতা দিয়ে বাইরে বাইরে লিয়ে যাচ্ছি তো, কথা ঠিক কিনা? হ্যাঁ ফাইন। আপনাকে আমার উপর রাগ করছেন? আপনি যতই ইবাদত করেন, পিতা মাতা যদি নারাজ হয় জান্নাত পাওয়া যাবে না। কি হুজুর? হুমা জান্নাত রুকা ও না রুকা। এখনো বলতেছি বাপ মা যার বাঁচে আছে, রসুল বলছেন ওর জান্নাত রিজার্ভ আছে, জান্নাত রিজার্ভ আছে। মায়েরা আপনাদের 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। স্বামী যা বলবে সে শরীয়ত সম্মত হলে আপনাকে মানিতেই হবে, কথা ঠিক কিনা? আমার রসুল বলছেন যে স্বামী বাহিরে যায়, বিভিন্ন জায়গায় যায়, হয়রান পেরেশানি হয়, ক্লান্ত ফিরে আসে। রসুল বলছেন ওই সময় যদি স্ত্রী দরজার দাঁড়িয়ে মুস্কি হাসি দেয়, স্বামী সালাম দেয়, ভেতরে টানে নেয়, আল্লাহর নবী বলছেন 75% ক্লান্তি এমনি দূর হয়ে যায়। আর যদি গাল ফুলে থাকে ও মরবি, ওর দামানো মরবি। অনুরোধ করতেছি মা বোনেরা, এনা হাসিয়া কথা কন মা। আপনি যত হাসি খুশি থাকবেন তত ব্যারাম বেদি কম হবে। মাগনা মিঠে দুশ্চিন্তা করে ঘরের মধ্যে পৌঁছে মরেন না, গোল যায়। হ্যাঁ মরেন। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা হানের ধনী। নবী মর পরশমণি। আব্দুল আলিমের গান, এগুলা গান আর বাজায় এখন? এগুলা বাজে না এখন। জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। এমন গান বাংলাদেশ হচ্ছে যে গান শুনলে বুড়া চ্যাংরা হয়, চ্যাংরা মাতাল হয়। কি কথা রে! আমি একদিন রাস্তাতে যাচ্ছি, আজকে 5-7 বছর আগে, এক বুড়া মানুষ বারে আমার আগ দিয়ে যাচ্ছে, করছে যে মানে ওই বাস শুনে আমার মনে করে এলে তো ওই গানতে। আমি ওর চাচা তোর কোন কি ফাটে দিচ্ছে, আমি না জোড়া থেকে দিই। তো কইছে বা তুমি আবার শুনতে, আমি শোন, তোকে এই গান কবার কে কথা? তুই যদি একবার কলুহিনি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তুই একবার কলে আমার রসুল বলছেন হাদিস যে কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেরকম আল্লাহু আকবার। আমার রসুল বলছেন, আমার রসুল বলছেন যে কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহ পাঠ করে, নেকির পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়। আপনি আমি গান না বলে, ফাইসা কথা না বলে রাস্তায় যাচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাসবিহ পাঠ করবেন, অসংখ্য গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। আসুন, আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে কথাগুলি বলেছি শুধু আন্তরিকতা নিয়ে, যে আমরা যাতে আমাদের স্ত্রী, আমাদের পিতামাতা, আমাদের সমাজ, আমাদের অর্থ ব্যবস্থা যাতে আল্লাহমুখী হয়, তাহলে আমরা জান্নাতে যাব। আজকের এটা পত্নীতলা থানা, পত্নীতলা থানার আমর দিঘি পাড়া এই মাজার প্রাঙ্গণে যে যুবক ভাইরা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আমি তাদেরকে প্রাণ ভরে দোয়া করি